আসসালামু আলাইকুম প্রিয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থী যোদ্ধারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো আমরা এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন করেছি ফ্রি লাইভ ক্লাস। তো ফ্রি লাইভ ক্লাসে মূলত হচ্ছে আমরা বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্ন সলভ করতেছি। সো এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু হচ্ছে আমি তোমাদের সামনে চলে আসছি, তোমাদের মহসিন মিশু ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে হচ্ছে যেই জিনিসটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে জীববিজ্ঞানের রক্ত এবং রক্ত সঞ্চালন। যেটা রক্ত সঞ্চালন যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে ৪র্থ নাম্বার চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু হচ্ছে তোমার যে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রত্যেকবার দুইটার বেশি থাকে, মানে দুইটা মাস থাকে, দুইটার বেশি তিনটা থাকে, মানে দুইটা সবসময় থাকবে, মিনিমাম দুইটা থাকে এই প্রশ্ন। সো এখানে প্রায় অলমোস্ট 70+ হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাদের আসা 10-12টা কোশ্চেন ব্যতীত আরও যে মনে করো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা তোমার হচ্ছে অন্যান্য সকল হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে মানে যে আগের বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমি এখানে অ্যাড করেছি, সেগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কি রিলেটেড, কেমন হচ্ছে আসলে তোমার হচ্ছে কোশ্চেনগুলো হবে। ঠিক আছে? সো এটা খুবই হচ্ছে মানে ভালো একটা ক্লাস হইতে যাচ্ছে তোমাদের জন্য, ধামাকা একটা ক্লাস হইতে যাচ্ছে। সো সবাই হচ্ছে কি করবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং ক্লাসে সবাই শেষ পর্যন্ত থাকবা। খুবই মজার সহিত খুবই সহজভাবে আমি ক্লাসটি কিন্তু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে? তো সবাই হচ্ছে একটু দ্রুত হচ্ছে একটু লাইভে যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু কি করবা, মেনশন করে দাও। ঠিক আছে? সো সবাই দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আজকের ক্লাসটিতে। এবং তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাই ঠিকঠাক মতো সব কিছু ওকে আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? তাহলে কিন্তু হচ্ছে আমি ক্লাসের আলোচনায় চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমি 9টার সময় ক্লাস ছিল, আমি একটু আগেই 2 মিনিট আগেই হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করে নিয়েছি। সো সবাই একটু দ্রুত হচ্ছে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবা, এইটা হচ্ছে আমি চাই আর কি। এবং হচ্ছে তোমরা সবাই যুক্ত হইলে তারপরে কিন্তু হচ্ছে আমি ক্লাসটি হচ্ছে তোমার ইয়ে করে দিব, তোমাদের আলোচনা শুরু করে দিব। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং হচ্ছে দেখো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও আমাকে। আজকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে আমরা যে ৪র্থ নাম্বার চ্যাপ্টার রক্ত এবং সঞ্চালন, যে এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আলোচনা করব। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। ওকে, সো আমরা এখনই হচ্ছে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই একটু দেখো যে ঠিকঠাক মতো ক্লাস দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো হচ্ছে আমরা প্রথম হচ্ছে দেখো যে কি করব, এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসে সব কোশ্চেন দেখো সিএজি মানে হচ্ছে ক্লাস্টার এজি। ঠিক আছে? মানে গুচ্ছ এগ্রিকালচার গুচ্ছ হচ্ছে 22-23-এ আসা কোশ্চেন। দেখো এগ্রিকালচার গুচ্ছে হচ্ছে 22-23-এ আসা একটি কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কি দেখো একটু সবাই খেয়াল করি, সবাই দেখো একটু খেয়াল করি হচ্ছে কি আছে এখানটায়। ওকে ওকে, আচ্ছা দেখো এখানটায় হচ্ছে আছে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি। ঠিক আছে? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কিন্তু। এখন তোমার কি জানো যে অ্যান্টিজেন কি আর অ্যান্টিবডি কি? অ্যান্টিজেন বলতে কি বোঝায় আর অ্যান্টিবডি বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। ঠিক আছে? সো অ্যান্টিজেনটা হচ্ছে কি, বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়াল যদি আমাদের দেহে প্রবেশ করে সেটাই হচ্ছে কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করে। এবং ওই যে অ্যান্টিজেন আসলো, বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়াল আমাদের দেহে প্রবেশ করলো, সেইটার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করা হয় সেটাই কিন্তু হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে? সাব্বির খান অলরেডি হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছে হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা আমরা দেখি যে লিম্ফোসাইট তার উত্তরটা ঠিক কিনা।
এবং সাব্বির খান তুমি হচ্ছে কোথা থেকে দেখতেছো লাইভ এটা আমাদেরকে জানাও, এবং ক্লাসটি পারলে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন অ্যান্টিবডি তৈরি করে কোনটি এটা একটু দেখবো, ঠিক আছে? এখন দেখো বেজোফিল মূলত কি কাজ করে জানো? বেজোফিলকে মনে রাখি হচ্ছে 2H দিয়ে। বেজোফিল কি? বেজোফিল হচ্ছে 2H। কেন? এই বেজোফিল হচ্ছে 2H দিয়ে দুইটা জিনিস, দুইটা কাজ করে। সে হচ্ছে হিস্টামিন 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 এবং হেপারিন, ঠিক আছে? হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে, ঠিক আছে? তাহলে বেজোফিলের আমরা সবার কাজগুলো শিখে নিব, যেহেতু মানে এইটা যেহেতু আসছিল 22-23-এ, যদি এখন অন্যটাও দিতে পারে এইগুলা থেকে, ঠিক আছে? আচ্ছা তাহলে বেজোফিল কি করে? বেজোফিল হচ্ছে হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে। হেপারিন কি করে জানো? হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে কি বাধা দেয়, ঠিক আছে? রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে? ওকে। আর হচ্ছে কি এই যে হিস্টামিন, হিস্টামিন কি করে? সিরাজগঞ্জ থেকে দেখছি, ওকে। আচ্ছা এখন দেখো হিস্টামিন কি করে? যখন মনে করো অধিক পরিমাণ রক্ত পরিবহন হয়, অধিক পরিমাণ ধরো রক্ত ব্লাড পরিবহন হচ্ছে, তখন এই রক্তনালীর প্রাচীরটাকে সে পুরু করে দেয়, প্রশস্ত করে দেয়, হ্যাঁ, প্রসারণ ঘটায়, ঠিক আছে? সিরাজগঞ্জ থেকে দেখি, গুড, ভেরি গুড, ওকে। তাহলে দেখো এই বেজোফিলের কাজ কিন্তু কোনো মতে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা না, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করো না, ঠিক আছে? আচ্ছা হেপারিন কি? রক্ত জমাট বাঁধে, আচ্ছা ওকে। তারপর দেখো ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জিক সাড়া দানে কাজ করে, ঠিক আছে? কি করে? ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জিক সাড়া দানে কাজ করে, ঠিক আছে? এবং অ্যালার্জি প্রতিরোধ করে, কষ্ট লাঘব করে তোমাদের, এবং বিভিন্ন ধরনের ইওসিনোফিল আরো কাজ করে হচ্ছে পরজীবী ধ্বংস করে, লার্ভা ধ্বংস করে, ঠিক আছে? তাহলে ইওসিনোফিলের কাজের সাথে যাচ্ছে না। বেজোফিল হচ্ছে হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে, এটার কাজের সাথেও যাচ্ছে না। হ্যাঁ ভাই, আমি সিলেট থেকে দেখতেছি, ভেরি গুড। আব্দুল আজিজ জারির, সাব্বির খান, ক্লাসটা একটু শেয়ার করে দিবে এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা। আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটি যদি তুমি ঠিক মতো করতে পারো সম্পূর্ণ, এখান থেকে তুমি কৃষি গুচ্ছতে কোশ্চেন পাবা এবং 2টা কোশ্চেন মাস্ট পাবা, আমি ইনশিওর করতেছি। সো আমার সাথে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো সবাই, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আশা, হ্যাঁ ভেরি গুড, গুড টু সি ইউ। তোমাদেরকে আবার দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, শেষ পর্যন্ত দেখি। তারপরে দেখো নিউট্রোফিল। এই নিউট্রোফিল কি? একটা কথা মনে রাখো, যে যদি কোথাও দেখো, হ্যাঁ যদি কোথাও দেখো, এই যে নিউট্রোফিল মানে হচ্ছে মণি বা নিম, মণি বা নিম, যেটাই মনে রাখো, ঠিক আছে? এই এরা মণি আর নিম বা এমএন, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। অর্থাৎ এই নিম বা মণি দিয়ে একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে কি জানো? আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে কি মনোসাইট। একটা নিউট্রোফিল আর একটা হচ্ছে কি মনোসাইট। সো নিউট্রোফিল এবং মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জিক সাড়া দানে কাজ করে, হ্যাঁ, লার্ভা ধ্বংস করে, পরজীবী ধ্বংস করে। বেজোফিল কি করে? হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে, ঠিক আছে? হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো সবাই? লিম্ফোসাইট। লিম্ফোসাইটটাকে আমরা কি বলি জানো? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে। এই লিম্ফোসাইটটাকেই আমরা বলি হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে আমরা কি বলি? লিম্ফোসাইটকে বলি ভাইয়ারা, আমরা এটাকে বলি আণুবীক্ষণিক সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক, ঠিক আছে? লিম্ফোসাইটকে কি বলি? আণুবীক্ষণিক সৈনিক। এখন দেখো এই যে কোশ্চেনটা মানে তোমার হচ্ছে এগ্রিকালচার পরীক্ষায় 22-23-এ আসছে, এটার অপশন সহ সবকিছু আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? অপশন সহ সবকিছু ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এই যে অপশন সহ সবকিছু ব্যাখ্যা করলাম, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু তুমি পেরে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ক্লাসটি যে শেয়ার করবা আমাদের জানাবা, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করলে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট থাকবে। আচ্ছা দেখো, রক্ত জমাট বাঁধতে সহায়তা, রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? হ্যাঁ, এখন রক্ত জমাট বাঁধার টোটাল ফ্যাক্টর কয়টা? কেউ কি বলতে পারবা রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর কয়টি? কেউ একজন কমেন্ট করো তো দেখি। সাব্বির খান উল্টো অ্যান্সার দিছে হচ্ছে সি। এখন আমাকে বলো যে রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর কয়টি, সেটা আমাকে বলো আগে। রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর কয়টি? রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর কয়টি সেটা আমাকে কমেন্ট করে জানাও একটু। হ্যাঁ, রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কয়টি? দেখো রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর কয়টি? রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর হচ্ছে 13টি। মোট ফ্যাক্টর হচ্ছে 13টি।
তার মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা, আমরা সবাই জানি। প্রধান ফ্যাক্টর কয়টা? প্রধান ফ্যাক্টর হচ্ছে কয়টি? প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টি। প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টি। এই প্রধান ফ্যাক্টর 4টিকে আমরা কিভাবে মনে রাখি? এই প্রধান ফ্যাক্টর 4টিকে আমরা এইভাবে মনে রাখি, দেখো যে ফুল পড়ে একটা কমন ছন্দ, যে ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে, ঠিক আছে? ফুল পড়ে টুপ করে, তার মানে কি? এই ফুল দিয়ে হচ্ছে কি? ফাইব্রিনোজেন, হ্যাঁ, ফাইব্রিনোজেন। আচ্ছা, পরে দিয়ে হচ্ছে কি বলো? পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এবং টুপ দিয়ে হচ্ছে কি? টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, এবং করে দিয়ে হচ্ছে কি? এই যে সেই ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ, Ca2+। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? সঠিক অ্যান্সার হবে Ca2+। সঠিক অ্যান্সার হবে কি? Ca2+। আমি প্রত্যেকটা কোশ্চেন একদম ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াবো, সো সবাই শেষ পর্যন্ত ক্লাস করবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখে ফেললাম যে রক্ত জমাট বাঁধতে কোনটা সহায়তা করে, ঠিক আছে? ওকে, ডান। এখন চলো নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? কোনটি? এই যে এর মধ্যে হচ্ছে কোনটাকে এরিথ্রোপোয়েসিস বলে? এরিথ্রোপোয়েসিস, হ্যাঁ, এরিথ্রোপোয়েসিস, এইটি এরিথ্রোপোয়েসিস। তোমাদেরকে আরো একটা কথা বলি, দেখো কোনো কিছু নামের শেষে যদি দেখো সিস, কোনো কিছু নামের শেষে যদি দেখো সিস, এই সিস মানেই কি জানো ভাইয়া? সিস মানেই হচ্ছে প্রক্রিয়া। সিস মানে হচ্ছে কি? প্রক্রিয়া। সিস মানে প্রক্রিয়া। এই প্রক্রিয়া মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া, আর একটা হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া, ঠিক আছে? তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি পোয়েসিস বা জেনেসিস যদি থাকে তাহলে সেটাকে বলি তৈরি হওয়ার প্রক্রিয়া। আর ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে কি বলি জানো? ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলি লাইসিস। পোয়েসিস তার মানে এটা অবশ্যই তৈরি হওয়ার প্রক্রিয়া। কি তৈরি হওয়ার প্রক্রিয়া? আগে কি আছে দেখো, এরিথ্রো বলতে বোঝায় হচ্ছে লাল। এরিথ্রো বলতে কি বোঝায়? লাল, ঠিক আছে? আমরা জানি না আরবিসি, তাই না? রেড ব্লাড কর্পাসল, ঠিক আছে? এটার অপর একটা নাম হচ্ছে কি বলো? আরবিসি এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রো মানে লাল, আর সাইট মানে হচ্ছে কি? কোষ। এরিথ্রো মানে লাল, আর সাইট মানে হচ্ছে কি? কোষ। এরিথ্রো মানে লাল, আর সাইট মানে কোষ। তাহলে এরিথ্রোসাইট মানে এই যে কোন নিচের কোনটি তৈরির প্রক্রিয়া এরিথ্রোপোয়েসিস বলে? অবশ্যই কোনটা হবে অ্যান্সার বলো তো একটু? অবশ্যই কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ, কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? অবশ্যই অ্যান্সার হবে কোনটা? লোহিত রক্তকোষ, ঠিক আছে? অবশ্যই অ্যান্সার হবে লোহিত রক্তকোষ। দেখো, অণুচক্রিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওসাইটোসিস, ক্যারিওপোয়েসিস বা সাইটোসিস। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোপোয়েসিস। ওকে, ঠিক আছে? এইভাবে। আর এটা কি বলা? হিমাটোপোয়েসিস। ঠিক আছে? তাহলে হেমাটোপোয়েসিস, লিউকোপোয়েসিস, ঠিক আছে? এটা কি বলবো? এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? তাহলে আমি একদম ব্যাখ্যা দিয়ে দিলাম এবং এইগুলোর অপশনের ব্যাখ্যাও তোমাকে জানাই দিলাম। তারপরে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেন না, এখানে একটা স্লাইড চলে আসছে। এই স্লাইডটা হচ্ছে দেখো, আমাদের কিন্তু সেকেন্ড টাইম অ্যাডমিশন, হ্যাঁ, সেকেন্ড টাইম অ্যাডমিশন 2025 সেকেন্ড টাইম অ্যাডমিশনের আমাদের একটা কোর্স কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের একটা কোর্স আছে যে সেকেন্ড টাইম হচ্ছে অপটিমিস্টিক ব্যাচ বিজ্ঞান বিভাগের জন্য, ঠিক আছে? বিজ্ঞান বিভাগের জন্য এখানে কি কি থাকছে দেখো। এখানে যে ফিজিক্সের উপর 40টি ক্লাস, কেমিস্ট্রির উপর 40টি ক্লাস, ম্যাথের উপর 40টি ক্লাস এবং বায়োলজির উপর 40টি ক্লাস। হিউজ সংখ্যক ক্লাস, দেখো 40 40 80 40 40 80, দেখছো কতগুলা ক্লাস। এবং বাংলা এবং ইংরেজির জন্য পাচ্ছ পুরো রেকর্ডেড ক্লাস। বাংলা এবং ইংরেজির ক্লাসগুলো পাচ্ছ রেকর্ড আকারে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি পাচ্ছ? সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, পিডিএফ লেকচার শিট, স্পেশাল গাইডলাইন সেশন, তারপর হচ্ছে ডাউট সলভিং ক্লাস, 1-to-1 টিচার কাউন্সিলিং, আমাদের সাথে কথা বলতে পারবা। এবং দেখো কোর্সটি শুরু হচ্ছে মাত্র কবে? এখনো তোমাদের জিএসটি পরীক্ষার পরে, অর্থাৎ শুরু হবে কখন? দেখো যে 26 জুলাই শুরু হবে, ঠিক আছে?
এক কোর্সের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। আমাদের এই কোর্সের মেয়াদ থাকবে একদম পুরো 5 মাস। সব মানে একবার যদি তুমি এনরোল করো এই একটা কোর্স দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, তুমি হচ্ছে গুচ্ছ বলো, কৃষি গুচ্ছ বলো, সব কিছুর প্রস্তুতি একটা কোর্সে এনরোল করলেই তুমি এনশিওর করতে পারবা, ঠিক আছে। আর এই কোর্স ফি এখন মাত্র 2499 টাকায় এনরোল করা যাচ্ছে। সো সবাই এখানে সব কিছু কিন্তু একবারে পাচ্ছ, ঠিক আছে। সব কোর্স হচ্ছে একটার মধ্যে পেয়ে যাচ্ছ। সো এর জন্য হচ্ছে আমাদের পেজে নক দিও। চলো আমরা এখন ইয়ে করি, কোশ্চেন সলভ করি। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? হ্যাঁ, বলো তো এটা কি হবে? করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? একটু বলো, করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? করোনারি ওয়ার্ডটার সাথে কি রিলেটেড আছে? করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? একটু বলো তো, একটু কমেন্ট করো তো যে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? একটু সবাই কমেন্ট করে জানাও আমাকে যে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? দেখি বলো, কে পারো দেখি। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? দেখো, এই করোনারি ধমনী হচ্ছে মেইনলি, কালারটা চেঞ্জ করে নেই। করোনারি ধমনী হচ্ছে কি করে? এটা সিস্টেমিক ধমনীর মাধ্যমে তৈরি হয়, তাই তো। সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনী কোথায় যায় জানো? কোথায় রক্ত সরবরাহ করে? হৃদপ্রাচীরে রক্ত সরবরাহ করে। সো জননাঙ্গে তো কখনোই না, প্লিহাতে কখনোই না, মাথায় কখনোই না, হৃদপিণ্ডে অবশ্যই রক্ত পরিবহন করবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কোথায় রক্ত পরিবহন করবে? হৃদপিণ্ডে, ঠিক আছে। তাহলে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? করোনারি ধমনী হচ্ছে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করবে, ঠিক আছে। ওকে, তাহলে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে বলো? করোনারি ধমনী হচ্ছে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? হৃদপিণ্ডে। ওকে, ডান। তারপরে দেখি কি আছে, যে কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? এটা হচ্ছে আমাদের ইয়ে। এখন দেখো আমাদের শরীরে কিন্তু মানে আমাদের হার্টে কিন্তু একটা পেসমেকার থাকে, তাই না? হার্টে পেসমেকার থাকে, যেটা একটা প্রাকৃতিক পেসমেকার, সেটাকে আমরা বলি কি স্যান। হ্যাঁ, প্রাকৃতিক পেসমেকারকে কি বলি? স্যান, অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল লোড। এখন আরো হচ্ছে আমাদের কি থাকে, তোমার হচ্ছে এভিএন থাকে, হ্যাঁ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তারপর হচ্ছে কি থাকে? বান্ডল অফ হিস, হ্যাঁ, বান্ডল অফ হিস থাকে। তারপর হচ্ছে কি থাকে? আমাদের পারকিনজি ফাইবার থাকে, হ্যাঁ, পারকিনজি ফাইবার থাকে। এখন এইগুলো যখন কাজ করে না, তখন হচ্ছে কিন্তু আমরা বাইরে থেকে পেসমেকার ইনক্লুড করি, হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের কৃত্রিম পেসমেকার। এখন এই কৃত্রিম পেসমেকারে কি কি থাকে জানো? এই কৃত্রিম পেসমেকারে থাকে একটা জেনারেটর থাকে, ঠিক আছে। জেনারেটর থাকে। তারপরে হচ্ছে তোমার কি থাকে জানো? লিড বা তার থাকে। তারপরে হচ্ছে তোমার ব্যাটারি থাকে, ঠিক আছে। ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা হচ্ছে কি ব্যাটারি জানো? লিথিয়াম ব্যাটারি থাকে। কি ব্যাটারি থাকে ভাইরা? লিথিয়াম ব্যাটারি থাকে, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? একটু কমেন্ট করো, কি ব্যাটারি থাকে এখানে? তাহলে সঠিক উত্তর হবে কি? ক্যাডমিয়াম ব্যাটারি? না, কখনোই না। অ্যালুমিনিয়াম ব্যাটারি? না। ইউরেনিয়াম ব্যাটারি? না। তাহলে সঠিক অ্যান্সার হবে লিথিয়াম ব্যাটারি। সঠিক অ্যান্সার হবে কি? লিথিয়াম ব্যাটারি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো? লিথিয়াম ব্যাটারি। ওকে,
ওকে, তাহলে দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না এটা একটু দেখব। ঠিক আছে, রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না একটু খেয়াল করব, রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না। ঠিক আছে, এখন দেখো কি কি দেওয়া আছে, দেখো প্রথমবিন, হ্যাঁ, ফিব্রিনোজেন, প্লাটিলেট, এই একটু আগে দেখাইছিলাম না, দেখো তো এই যে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো ছিল সেগুলো কি ছিল, দেখো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো ছিল কি, ফুল পড়ে টুপ করে, তাই না, যে ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে এখন যদি হচ্ছে তুমি এটা দেখো, এখন যদি তুমি এটা খেয়াল করো, ঠিক আছে, এখন যদি তুমি এটা খেয়াল করো, কোথায় এই যে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন হয় না, তাহলে দেখো এই যে প্লাটিলেট তো অবশ্যই রক্ত জমাট বাঁধাবে, হ্যাঁ, অনুচক্রিকা তো অবশ্যই রক্ত জমাট বাঁধাবে, তাই তো, অনুচক্রিকা তো অবশ্যই রক্ত জমাট বাঁধাবে, প্রথম বিনেও এই কাজে কাজ করবে, ফিব্রিনোজেন কাজ করবে, তাহলে কি কোনটা করে না, তাহলে অবশ্যই হবে অ্যানসার হরমোন, অবশ্যই হবে অ্যানসার কি, হরমোন, তাহলে অবশ্যই অ্যানসার কি হবে বলো, অবশ্যই অ্যানসার হবে হরমোন। ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনে যাই, যদি কোশ্চেনে যাই তাহলে কি হবে, তারপরে কোশ্চেনে গেলে হচ্ছে, তারপরে যদি কোশ্চেন দেখি যে রক্ত জমাট, আচ্ছা এটা তো দেখছি অলরেডি, মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলে, একটু আগেই তো হচ্ছে আমি এটা করে ফেলছি, তাই না, একটু আগেই করে ফেলছি যে কোনটিকে পেসমেকার বলা হয়। পেস মানে হচ্ছে ওই যে পেসার বলি না, পেসার, হ্যাঁ, মেক মানে হচ্ছে তৈরি করা, পেসমেকার মানে হচ্ছে যে গতি তৈরি করে, ঠিক আছে, পেসমেকার কাকে বলবো, যে গতি তৈরি করে, কে গতি তৈরি করে, ঠিক আছে, গতি তৈরি করে হচ্ছে কিন্তু স্যান, কি বলতে পারি, স্যান। প্রথম হচ্ছে এই যে গতি তৈরির যে কাজটা কিন্তু সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকেই শুরু হয়, ঠিক আছে, ইম্পালসটা প্রথম শুরু হয় কোথা থেকে, সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে, স্যান থেকে, স্যান মানে হচ্ছে কি সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাকে আমরা বলি হচ্ছে কি, প্রাকৃতিক পেসমেকার, স্যানকে কি বলি, স্যানকে বলি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, এবং এই প্রাকৃতিক পেসমেকার যেটা স্যান, সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাকে আমরা বলি হচ্ছে পেসমেকার, তাহলে সঠিক অ্যান্সার হবে কি, সাইনোঅ্যাট্রিয়াল নোড, সঠিক অ্যান্সার হবে কি, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এই এভিএন কে কি বলি আমরা, এভিএন কে বলি রিজার্ভ পেসমেকার, এটাকে কি বলি বলো ভাইয়ারা, রিজার্ভ পেসমেকার, ঠিক আছে, এটাকে বলি কি, রিজার্ভ পেসমেকার, তাহলে এটা রিজার্ভ পেসমেকার, আর এটা হচ্ছে কি, প্রাকৃতিক পেসমেকার। ওকে, ডান। তারপরে যদি দেখি কোন অঙ্গের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, দেখো এখানে একটা কোশ্চেন, একটা ট্রিক্স আছে, দেখো শিরা কি যুক্ত রক্ত পরিবহন করে বলো, সহজ কথা, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী হচ্ছে কি করে ভাই, ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এখন কি ট্রিক্স করছে দেখো, কোশ্চেনটা খুবই, এই যে এগ্রিকালচার ভর্তি পরীক্ষা 19-20 কিন্তু আসছে, ঠিক আছে, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 19-20 কিন্তু এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে, সেখানে কি বলছে দেখো, একটু কোশ্চেনটা একটু ঘুরাই দিছে কিভাবে, যে কোন অঙ্গের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে। এখন ব্যাপার হচ্ছে তোমার তখন মাথায় আসবে যে শিরা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী তো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন, তাহলে কোন অঙ্গের শিরায় বেশি অক্সিজেন থাকে। এখন অপশনও দেখতেছো, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস, কেমনে কি, হ্যাঁ, কেমনে কি, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে না। এখন তুমি জানো, মনে আছে যে আমরা যখন হার্ট পড়াই, হ্যাঁ, তখন হচ্ছে কি হয়, দেখো হার্টের এই যে নিচ দিয়ে এখান থেকে যেটা বের হয়, এইটাকে বলি হচ্ছে কি, পালমোনারি ধমনী, তাই তো, পালমোনারি ধমনী, আর হচ্ছে এইখান থেকে এই যে ফুসফুসে গেল, ফুসফুসের পরে এখানে যে যুক্ত হইলো, এটাকে কি বলি, পালমোনারি শিরা, এটাকে কি বলি, পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। এখন এখানে মূলত হচ্ছে কি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এখানে সবই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, বাম পাশে মানে হচ্ছে সবই কার্বন ডাইঅক্সাইডের পাশ, আর এই যে এই পাশে সব কি অক্সিজেন, ঠিক আছে, সব অক্সিজেন। এখন এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড গেছে এখানে, যাওয়ার পরে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যাওয়ার পরে
কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি করছে, ছেড়ে দিছে, আর বাইরে থেকে কি করছে বলো, বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করছে। সো এই অক্সিজেনেটেড ব্লাডটা এই পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসতেছে, দেখো এইটা এই এখানে আসতেছে, এবং এইটাকে কি বলি, ডান অলিন্দ নাকি বাম অলিন্দ, কোনটা বলো? ওকে, সো এইখানে যেহেতু আসছে ব্লাডটা কিসের মাধ্যমে আসছে, এইটা খেয়াল করো, অলিন্দ টলিন্দ এখন বুঝাবো না, পরে দেখো এইটা দেখো, খেয়াল করো যে শিরা, পালমোনারি শিরা দিয়ে আসছে কি, অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ ফুসফুসে যাবে। ঠিক আছে, কি হবে যে কোন অঙ্গে শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, তাহলে অ্যান্সার হবে কি ফুসফুসীয়। ওকে ডান। তারপরে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে তারপরে কি আছে, দেখি যে কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না, কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না, এটা দেখবো, একটু খেয়াল করব যে কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না। ক্লাস তো দেখা যাচ্ছে, কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা চলো দেখি কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না। দেখো এখন যে ব্যাঙের লোহিত রক্তকোষ, তারপরে পেশিকোষ, স্নায়ুকোষ, এখানে দেখো স্তন্যপায়ীর প্রাণীর লোহিত রক্তকণিকা। দেখো আমরা জানি আরবিসি, হ্যাঁ আরবিসি মানে কি, রেড ব্লাড কর্পাসল, আরবিসি মানে কি, রেড ব্লাড কর্পাসল। এখন যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে বলো? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস কিন্তু থাকে না। ঠিক আছে, লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে কোন কোষ্ঠীতে নিউক্লিয়াস থাকে না? হ্যাঁ, তাহলে কি হবে, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় কি থাকে না? স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। এইটা হচ্ছে 17-18টা আসছে, দেখো 17-18টা আসছে। ওকে, তাহলে স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ওকে ডান। নেক্সট দেখবো, নেক্সট এখন দেখো পরে হৃৎপিণ্ডের প্রাচীরে কি ধরনের পেশি দিয়ে গঠিত? আমাদের যে হৃৎপিণ্ড, হার্ট, আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় সেখানে। ঠিক আছে, তাহলে বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় সেখানে কিন্তু না, আসলে বুকের 2/3 ভাগ বাম পাশে কিন্তু আসলে হৃৎপিণ্ডটা থাকে। ঠিক আছে, ওকে। তো হৃৎপিণ্ডের প্রাচীরে কি ধরনের পেশি দিয়ে গঠিত, হৃৎপিণ্ডের প্রাচীর কি ধরনের পেশি দিয়ে গঠিত সেটা দেখবো। দেখো এখানে বলছে আবরণী কলা, তারপরে বলছে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। এখন বলো ওই যে হচ্ছে যে আমাদের যে হচ্ছে কি আছে অনন্ত জলিল, অনন্ত জলিল যেমন হাড়টাকে এরকম করে বাইরে নিয়ে চলে আসে। ঠিক আছে, হ্যাঁ আমরা কি চাইলে কি হাড়টাকে বাইরে নিয়ে আসতে পারবো? হাড় কিন্তু বাইরে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ দেখো ওই তোমার হচ্ছে হৃৎপিণ্ডর যে হৃৎপিণ্ডের প্রাচীর কি ধরনের পেশি দিয়ে গঠিত, এটা দেখলে মনে হয় যে এরা ঐচ্ছিক পেশি, হ্যাঁ দেখলে ঐচ্ছিক পেশির মতো লাগে, বাট এরা ঐচ্ছিক পেশির মতো কাজ করে না, এরা অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। কিসের মতো কাজ করে? অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। হৃৎপিণ্ডের প্রাচীরে কি থাকে বলো তো? হৃৎপিণ্ডের প্রাচীর কিন্তু হচ্ছে যে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের প্রাচীরের স্তরগুলো কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, হ্যাঁ মায়োকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে স্তর হচ্ছে কয়টা? 3টা। আরেকটা হচ্ছে কি বলো? এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এখন এপি মানে হচ্ছে কি? এপি মানে হচ্ছে ভিতরে, এপি মানে হচ্ছে ভেতরে, মায়ো মানে মধ্যবর্তী, আর এন্ডো মানে হচ্ছে এন্ডো মানে হচ্ছে কি? ভিতরে, আর এপি মানে হচ্ছে কি? বাইরে। সো এপিকার্ডিয়ামের গায়ে কি থাকে? চর্বি লেগে থাকে। আসসালামু আলাইকুম স্যার, চিনছেন? আমি চিনছি, চিনছি চিনছি। ওকে দেখো তাহলে এটা হচ্ছে কি হৃৎপিণ্ডের প্রাচীরে কি ধরনের পেশি থাকে? এটা কিন্তু হবে কি অনৈচ্ছিক পেশি থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রাচীরে কি ধরনের পেশি থাকে? অনৈচ্ছিক পেশি থাকে। আমি ক্লাস শেয়ার করে দাও, তাহলে আরো বেশি ভালো করে চিনবো তোমাকে। ঠিক আছে, ক্লাস শেয়ার করে বলো স্যার ক্লাস শেয়ার করে দিয়েছি, তখন আরো বেশি ভালো চিনবো তোমাকে আমি। ঠিক আছে, দ্রুত করো। বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে? তোমাদের কারোর বাসার দিকে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু হচ্ছে? হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো জানাও দেখি। রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? এর থেকে সহজ কোশ্চেন আর কি হতে পারে? রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? কাকে জানি ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলি? কাকে?
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা নাকি অনুচক্রিকা? শ্বেত রক্তকণিকাকে কি বলি? ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, তাই তো। এখন যদি রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল, ঠিক আছে, তাহলে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল হচ্ছে কিসের উপর? শ্বেত রক্তকণিকার উপর। শ্বেত রক্তকণিকা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো রোগ প্রতিরোধ করতে পারবে না, তাই তো। তাহলে এইটাই তো ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। তাহলে উত্তর হবে কি? শ্বেত কণিকা। কত সহজ, সিম্পল ভাববা, সিম্পল ভেবে অ্যান্সার দিবা। ক্লাস করো শেষ পর্যন্ত। কারো বাসার দিকে ঝড় হচ্ছে কিনা জানাও। তারপর দেখো, মানবদেহের সকল শিরা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? বলো, মানবদেহের সকল শিরা বেশিরভাগ শিরা কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? বলো তো, বলতে পারবা কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? মানবদেহের সকল শিরা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? একটু ভালো। অবশ্যই হচ্ছে ডান অলিন্দ। এখানে এসে সবাই আসে, দেখো ঊর্ধ্ব মহাশিরাও আসে এখানে, নিম্ন মহাশিরাও আসে এখানে, করোনারি শিরাও এখানে আসে, ঠিক আছে, সব কিন্তু এখানে এসে জমা হয়, ঠিক আছে। ওকে, ডান। তারপরে দেখি, কারো বাসার দিকে কি ঝড় হচ্ছে? আমি মনে হচ্ছে তো বাইরে মনে হয় প্রচন্ড আকারে প্রচন্ড বেগে মনে হয় বাতাস হচ্ছে, এরকম বুঝতেছি মনে হচ্ছে। মাহি ইসলাম, লেফট অ্যাট্রিয়াম, WBC রাইট অ্যাট্রিয়াম। ওকে, মাহি আমাদের সাথে যুক্ত হয়েছে, কমেন্ট করতেছে, ভেরি গুড। ক্লাসটা শেষ পর্যন্ত করো, এই চ্যাপ্টার থেকে একটা ভালো কিছু করতে পারবা। এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন একদম নিশ্চিত করতে পারবা। জীববিজ্ঞানে কিন্তু সব থেকে বেশি মার্ক কৃষি গুচ্ছে, 30 মার্কস, জানোই তো। সো এটা একটা ভাইটাল ব্যাপার। তুমি যদি জীববিজ্ঞানে ভালো করতে পারো, কৃষি গুচ্ছে এমনি চান্স হয়ে যাবে তোমার, ঠিক আছে। ওকে, এখন দেখো, প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয়? কেউ বলতে পারবা? মানে এরা একটু ভালো করছে, একটু ট্রিক দেয়, একটু ট্রিক্স দিয়ে ঘুরাই দেয়, ঠিক আছে, একদম ডিরেক্ট বইয়ের লাইন তুলে দেয় না। এটা খুব ভালো লাগে আমার, ঠিক আছে। কোশ্চেনে একটু ভ্যারিয়েশন আছে এদের, ঠিক আছে, কোশ্চেনে একটু ভ্যারিয়েশন আছে, ভালোই, ঠিক আছে। প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয় জানো? স্বাভাবিক থাকে, সংকুচিত হয়, সম্পূর্ণ বিলুপ্ত হয়, কি হয় বলো? নাকি স্ফীত হয়ে ফেটে যায়? কোনটা হবে অ্যান্সার বলো? মাহি কমেন্ট করো দেখি। আচ্ছা, এটা কি হবে বলো তো? কি হবে বলো, একটু কমেন্ট করো দেখি তোমরা কি কমেন্ট করো, একটু দেখি আমি, ঠিক আছে। ওকে, একটু কমেন্ট করো দেখি সবাই। ওকে, তাহলে এটা কি হয় জানো? এই যে যদি লোহিত রক্তকণিকা যদি পানিতে ডুবাও, তাহলে এইটা হচ্ছে ফুলে যায়, স্ফীত হয়ে ফেটে যায়, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে কি? গ, স্ফীত হয়ে ফেটে যায়। না, কন্ট্রাকশন হয় না, কন্ট্রাকশন না, হলো স্ফীত হয়ে ফেটে যায়, বুঝছো? সাইকো, ওকে, ঠিক আছে, স্ফীত হয়ে ফেটে যায়। ক্লাস শেয়ার করছো কে বলো? তাকে আমার পক্ষ থেকে গিফট দেওয়া হবে, যে ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, তারপরে দেখো, মানুষের রক্তের পিএইচ কত দেখছো? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল এই কোশ্চেনটা 11-12-তে, ঠিক আছে। এখন বলো, তোমাদের কিন্তু যে কৃষিগুচ্ছই যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করছি। এখন বাংলাদেশ এগ্রিকালচারে যা আসছে, শেরে বাংলাতে যা আসছে, সবগুলো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে সকল কোশ্চেন আসছিল সেগুলোও তোমাদের সলভ করে দিব, যাহাতে তুমি একদম প্রো হয়ে যাও। এটা বলো, রক্তের পিএইচ কত? এর থেকে সহজ কিছু হতে পারে? কিন্তু এখানেও একটা ট্রিক্স খাটাইছে ওরা, এখানেও একটা ট্রিক্স খাটাইছে, একটু চিন্তা করে বলতে হবে তোমাকে। ডিরেক্ট তুমি যে বইয়ে যে মানটা পড়ছো সেই মানটা কিন্তু এখানে দেই নাই, ঠিক আছে। বইয়ে তুমি কি পড়ছো? পিএইচ কত? 7.35 থেকে 7.45 আর গড়ে হিসাব করলে কত? গড়ে হিসাব করে কত তুমি চিন্তা করো, গড়ে হিসাব করে বলো হচ্ছে 7.4। গড়ে হিসাব করলে কত হয়? 7.4। গড়ে হিসাব করলে কত হয় বলো? 7.4, ঠিক আছে। এখন 6 থেকে 6.3 হবে না, 6.4 থেকে 6.7, 6.8 হবে না, তাহলে অ্যান্সার হবে এই যে কাছাকাছি যে মানটা আছে 7.3 থেকে আমার মাঝে আমি অ্যান্সার লিখছে খ হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড মাহি ইসলাম। ওকে, যে ক্লাসটি শেয়ার করবে সে আমার থেকে একটা উপহার পাবে, খুব ভালো উপহার দিব আমি আমার পক্ষ থেকে। ওকে, দেখি কে করবা আমাকে জানাও।
তারপর দেখো মানবদেহের রক্তের শতকরা কত ভাগ রক্তরস? আয় রে দেখছো কি করছেন, কোনো কোশ্চেন হলো? ঠিক আছে, কত সহজ করছেন বলো তো, অ্যান্সার বলো। রক্তকে যদি আমরা যে সেন্ট্রিফিউগাল একটা মেশিন, তাই তো, সেন্ট্রিফিউগাল মেশিনে যদি আমরা ব্লাড নেই, তাহলে এটা 1 মিনিটে 3000 বার করে, 1 মিনিটে 3000 বার করে 30 বার ঘুরে রক্তকে দুইটা ভাগে ভাগ করে, একটা রক্ত রস আর একটা রক্তকণিকা। আর রসের পরিমাণ সবসময় বেশি হবে, রসে, এবং রস মানে মনে রাখবে সেখানে পানি আছে। রক্ত রসেই দেখবা যে পানির পরিমাণ সবসময়, যে কোনো রস আসলে পানির পরিমাণ সবসময় 90 প্লাস, 90 প্লাস, 90 থেকে 92 যেরকম এর হয়, কঠিন পদার্থ 8 থেকে 10 এরকম। ঠিক আছে, সো এখানে হ্যাঁ মাহি ইসলাম বলছে 55%। হ্যাঁ, তো মানবদেহের রক্তের শতকরা কত ভাগ রক্তরস? রক্তরসটা হচ্ছে বেশি থাকে, রক্তরসটা হচ্ছে 55। হ্যাঁ, তাহলে রক্তরস থাকে হচ্ছে কত? 55। তাহলে রক্তকণিকা কত? বাকিটুকু রক্তকণিকা হচ্ছে কত? রক্তকণিকা হচ্ছে তাহলে 45। তাহলে বলো রক্তরস কত? 55, রক্তকণিকা কত? 45। বা কেমিস্ট্রি আর ইংলিশ ক্লাসগুলো কবে নেবেন? হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস কালকেই তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে। হ্যাঁ, আগামীকাল আমি লিখে দেই, আগামীকাল কেমিস্ট্রি ক্লাস, ইংলিশ ক্লাস হবে আগামীকাল কেমিস্ট্রি ক্লাস রাত 9টায়, সব ক্লাস দিব, সব, এবং প্রো লেভেলের ক্লাস হবে, সবগুলো প্রো লেভেলের ক্লাস। ঠিক আছে, আগামীকাল কেমিস্ট্রি ক্লাস হবে রাত 9টায়। ঠিক আছে, সব ক্লাসগুলো দেখবা তোমরা। ঠিক আছে, তারপর দেখো ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় একটু বলো, চিন্তা করে বলো। আমি এটা একদম সুন্দর করে বোঝাবো। হ্যাঁ, ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? দেখো এই যে এটা কি ডান অলিন্দ, হ্যাঁ এটা কি ডান নিলয়, হ্যাঁ এটা কি বাম অলিন্দ, এটা কি বাম নিলয়। ঠিক আছে, এখন কি বলছে? ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় বলো? ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? কিসের মাধ্যমে যায়? ডান নিলয় থেকে কিসের মাধ্যমে যায়? দ্রুত। ঠিক আছে, সবাই বলো। কেমিস্ট্রি এবং ইংলিশ ক্লাস সব ক্লাস নিব ইনশাল্লাহ, সব ক্লাস নিব। কমেন্ট করো, এটা বলো ডান নিলয় থেকে কিসের মাধ্যমে যায়? এটা কি? দেখো আমি তোমাদেরকে যখন বলেছিলাম যে উপর দিয়ে, যদি হার্টের উপর দিয়ে কোনো কিছু প্রবেশ করে তাহলে সেটা কি? হ্যাঁ, সেটাকে বলি হচ্ছে শিরা। আর হার্টের নিচ দিয়ে যদি কোনো কিছু বের হয় সেটা কি? সেটা হবে ধমনী, সেটা হচ্ছে ধমনী। হ্যাঁ ইনশাল্লাহ গাইডলাইন দিব, প্যারা নাই, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্যই তো আমরা আছি, প্যারা নাই। আচ্ছা দেখো, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? দেখো হৃৎপিণ্ডের প্রসারণ একটা হচ্ছে সংকোচন, একটা হচ্ছে কি সংকোচন, আর একটা হচ্ছে কি প্রসারণ। সংকোচন আর একটা হচ্ছে প্রসারণ। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ। আচ্ছা বলো, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলি আর প্রসারণকে কি বলি? শেয়ার ডান, গিফট কবে দিবেন? ওকে, গিফট দিয়ে দিব। তুমি কোথা থেকে বলতেছো এবং তোমার নাম কি বলো, তোমাকে গিফট দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা হৃৎপিণ্ডের প্রসারণ হওয়া আর সংকোচন হওয়া। সংকোচনকে কি বলি? সংকোচন দিয়ে হচ্ছে সিস্টোল, আর প্রসারণ দিয়ে কি বলা যায়? প্রসারণ দিয়ে হচ্ছে ডায়াস্টোল। ওকে, তাহলে প্রসারণকে কি বলবো? ডায়াস্টোল বলবো। ঠিক আছে, এখানে দিয়েছে ডায়াস্টোসা, দেখে কনফিউশন হয় না। ঠিক আছে, সিস্টোল মিন সংকোচন, ডায়াস্টোল মিন হচ্ছে প্রসারণ। ঠিক আছে, ওকে। আমার মাঝে আমি যে একজন, সে হচ্ছে শেয়ার করছে ক্লাসটা, খুব ধন্যবাদ তোমাকে অনেক। হ্যাঁ, ময়মনসিংহ নুসরাত ভাইয়া। আচ্ছা কোন নুসরাত? আমাদের যে প্রথম ব্যাচে ছিল নুসরাত, অনেক কমেন্ট করছো, সে নাকি? আচ্ছা, মানুষের হৃৎপিণ্ড একটা দ্বিস্তরী পাতলা ঝিল্লিতে আবৃত থাকে, এই ঝিল্লির নাম কি বলো? মানুষের হৃৎপিণ্ডের এই যে মানে বাইরের যে আবরণটা, এই আবরণটার নাম কি? হ্যাঁ, এই আবরণটার নাম ময়মনসিংহ নুসরাত ভাইয়া। ওকে, ভেরি গুড। ওকে, ময়মনসিংহে তোমাদের হচ্ছে, তোমাকে নেক্সট ময়মনসিংহে মেডিকেল থেকে তোমাকে গিফট দিব, মেডিকেল থেকে তুমি গিফট নিয়ে যাবা। ঠিক আছে,
হ্যাঁ, ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দিব তোমার গিফট ইনশাআল্লাহ। ওকে, পেরিকার্ডিয়াম। হ্যাঁ দেখো, যদি কোথাও একটা জিনিস চিন্তা করো, কার্ডিয়া মানেই বুঝবা হচ্ছে হৃৎপিণ্ড। যেমন দেখো না, তুমি হসপিটালে গেলে কি দেখবা, হসপিটালে গেলে দেখো যে কার্ডিওলজিস্ট মানে কি, হৃদ বিশেষজ্ঞ, কার্ডিয়া। আর কার্ডিয়াম হচ্ছে এক বচনে বলে কার্ডিয়াম, এক বচনে বলে কি কার্ডিয়াম, ঠিক আছে। আর পেরি বলতে চারপাশে, তাহলে হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ পেরিকার্ডিয়াম, যেমন অস্থির চারপাশের আবরণকে কি বলি, পেরিওস্টিয়াম, ঠিক আছে, ওরকম এটাকে কি বলি, পেরিকার্ডিয়াম, ঠিক আছে। হ্যাঁ, পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এই পেরিকার্ডিয়ামের কিন্তু দুইটা স্তর থাকে, পেরিকার্ডিয়ামের কিন্তু দুই স্তর, ওই যে বলছে না, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে প্যারাইটাল। পেরিকার্ডিয়ামের হচ্ছে কয়টা, পেরিকার্ডিয়াম হচ্ছে দুইটা স্তর বললাম, যেটা পেরিকার্ডিয়াম, ঠিক আছে। পেরিকার্ডিয়ামের হচ্ছে কি দুইটা স্তর, হ্যাঁ, পেরিকার্ডিয়ামের দুইটা স্তর, যে একটা হচ্ছে কি বলি প্যারাইটাল, আর একটা হচ্ছে কি জানো, আরেকটা হচ্ছে ভিসেরাল। প্যারাইটাল আরেকটা কি ভিসেরাল। এখন বলো তো, প্যারাইটাল ভিতরে থাকে নাকি ভিসেরাল ভেতরে থাকে? প্যারাইটাল ভিতরে থাকে নাকি ভিসেরাল ভেতরে? সাব্বির খান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা করো এবং শেয়ার করো, শেয়ার করলে গিফট পেয়ে যাবে। আমাদের ইয়ে কিন্তু হচ্ছে ওই যে আমার মাঝে আমি যে বলছে, সে শেয়ার করছে, সে কিন্তু গিফট পেয়ে যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু গিফট পেয়ে যাচ্ছে। ওকে দেখো, সো পেরিকার্ডিয়াম, যেটা পেরি বলতে বোঝায় চারপাশে, কার্ডিয়াম বোঝাচ্ছে এক বচনে। সো পেরিকার্ডিয়াম দুই ঝিল্লি বিশিষ্ট, একটা হচ্ছে কি প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। এখন ভিসেরাল ভি দিয়ে হচ্ছে কি ভিতরে, এটা হচ্ছে কোথায় থাকবে বলো, ভিতরে। আর প্যারাইটাল হচ্ছে কোথায়, বাইরে থাকবে, ঠিক আছে। প্যারাইটাল হচ্ছে বাইরে। এই যে বলছে না যে মানুষের হৃৎপিণ্ড একটু দ্বিস্তরী পাতলা ঝিল্লিতে আবৃত থাকে, তাহলে সেটা কি হবে, অবশ্যই পেরিকার্ডিয়াম। এই প্যারাইটাল বা ভিসেরাল কিন্তু ওই যে দুইটা স্তর যেটা বলতেছে সেটা। সো এটা কিন্তু কখনোই অ্যান্সার না, আর কোনোটাই নাই, এটা প্রশ্নই আসে না, ঠিক আছে। ওকে ডান, নেক্সট যাই, নেক্সট যাই। ওকে ওকে, আচ্ছা কি বলছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে নালিকার মাধ্যমে বাহিত হয় তার নাম কি? এটা কোনো কোশ্চেন হলো বলো? হ্যাঁ, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে এইখান থেকে যে বাহিত হয়, ঠিক আছে, কোথা থেকে বলে দিছে আবার, যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে নালিকার মাধ্যমে বাহিত হয় তার নাম কি? এই যে নিচ দিয়ে গেলেই সেটা কি হয়, এই যে বলছিলাম যে উপর দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে সেটা হবে শিরা, হ্যাঁ, আর নিচ দিয়ে যদি কোনো কিছু বের হয় হার্টের, সেটা হবে কি ধমনী, ঠিক আছে। সেইটা হচ্ছে সবার বাপ ধমনী, বড় ধমনী সব থেকে, ঠিক আছে, সবার বাপের ধমনী, ঠিক আছে, বড় ধমনী। এটা কি হবে বলো? এই পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে নালিকার মাধ্যমে যায়, এটা তো জীবনেও না। অ্যাওর্টিক ধমনী, এটাকে বলি অ্যাওর্টিক বা মহাশিরা, অ্যাওর্টিক ধমনী, বা যেটাকে বলি হচ্ছে মহাশিরাও বলি, ঠিক আছে, এই মহাধমনী বলি, ঠিক আছে। সেখানে যেহেতু শিরা, কৈশিক জালিকা, পালমোনারি শিরা নেই, সো অ্যান্সার দিবা হচ্ছে ধমনী। যেহেতু মহাধমনী নাই, তো অ্যান্সার কি দিবা, ধমনী। ওকে ডান। তারপরে দেখো ট্রিকি কোশ্চেন আছে একটু, দেখো কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই, এটা বলো। কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস, এর থেকে সহজ কোশ্চেন হয়? কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই? বইয়ে একদম স্পষ্ট লেখা আছে, ঠিক আছে, মানুষ অ্যান্সার। এটা নিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। কোন রক্তকণিকা রক্তক্ষরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? এটা কোনো কোশ্চেন হলো? রক্তক্ষরণে প্রতিবন্ধক সৃষ্টি করে, কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি? দেখো কি অপশন, সে তো রক্তকণিকা, এ তো জীবনেও না, এ তো ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী। লোহিত রক্তকণিকা এ তো জীবনেও না, ঠিক আছে। লসিকা তো না, অ্যান্সার কি অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকা তো হচ্ছে কি করে, ওয়াহিদা আরিফিন, ভেরি গুড, আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাকে লাভ দিয়ে দিলাম। আমার মাঝে আমি তো অনেক আগে দেখছে, ক্লাস যদি শেয়ার করে দাও আমার থেকে কিন্তু গিফট পেয়ে যাচ্ছ। সো ওয়াহিদাও শেয়ার করতে পারো, সাব্বির শেয়ার করতে পারো, মাহি শেয়ার করতে পারো। ওকে ডান। তারপরে চলো দেখি কোনটি অ্যানজিওপ্লাস্টির প্রকারভেদ নয়, ঠিক আছে। অ্যানজিওপ্লাস্টি মানে কাটাছেঁড়া ছাড়াই হৃৎপিণ্ডের যে অপারেশন, যে সার্জারিটা যেটা করি, কাটাছেঁড়া ছাড়াই সার্জারি, যেটা সহজ বাংলায় বলি যদি, ঠিক আছে। হাই স্যার, ইয়েস, ওকে। দেখো এই যে এইগুলো কি কি আছে, বেলুন এনজিওপ্লাস্টি,
করোনারি স্টেন্টিং, করোনারি অ্যাথ্রেক্টমি, ঠিক আছে? এই যে এগুলো কি করোনারি স্টেন্টিং, করোনারি স্টেন্টিং, স্টেন্টিং, তারপর হচ্ছে কি করোনারি অ্যাথ্রেক্টমি, ঠিক আছে? বেলুন এনজিওপ্লাস্টি, হ্যাঁ, রোবট সহযোগী আরেকটা আছে কি রোবট সহযোগী। তাহলে দেখো করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং যেটা, এটা কিন্তু হচ্ছে শিরা ধমনী কেটে নিয়ে যেটা করা হয়, সার্জারি করার মাধ্যমে যেটা করা হয় অপারেশনটা। সো এটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে ডান। অনেকগুলো কোশ্চেন আমাদের আজকে, আসলে অনেক স্লাইড, দ্রুত দ্রুত এই জন্য যাচ্ছি। দেখো অনুচক্রিকার কাজ নয় কোনটা, অনুচক্রিকার কাজ নয় কোনটা, এটা বলো তো, অনুচক্রিকার কাজ নয় কোনটা, একটু চিন্তা করে বলো। ভাই আমি শেয়ার করছি তো, ওকে, শেয়ার করলে তুমি আমার থেকে পুরস্কার পাবা। যারা শেয়ার করছো তারা আমাকে নক করবে, তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এটা বলো, ঠিক আছে? এটা বলো অ্যান্সার। যদি কখনো দেখো প্লাগ আছে, তো প্লাগ তৈরি করবে তো অবশ্যই অনুচক্রিকার কাজ। এন্ডোথেলিয়াল আবরণটাকে পুনর্গঠন করবে, এটাও অনুচক্রিকার কাজ, ঠিক আছে? সেরাটোনিন উৎপন্ন করা, এই হেপারিন কি উৎপন্ন করবে? হেপারিন তো বেজোফিলের কাজ, তাই না? হেপারিন আমরা দেখছি না প্রথমে, বেজোফিল কি করে? বেজোফিল দুইটা কাজ করে না, 2H মানে কি হিস্টামিন ক্ষরণ করে আর হেপারিন নিঃসরণ করে। সো এটা তো এর কখনো কাজ না, হতেই পারে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি সি হবে। সবাই বলে এমডি সুমন রানাও আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। ওয়াহিদা আরিফিন, সুমন রানা, সাব্বির খান, মাহি ইসলাম, সবাই যে পার্টিসিপেট করতেছো ভেরি গুড। ওকে, তারপরে দেখো হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে নিচের কোনটি যুক্ত থাকে? হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে, আরে কি সহজ করছেন, এইটাই কি রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? এটা কি রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন হৃৎপিণ্ডের এই ডান অলিন্দের সাথে কি কি যুক্ত থাকে এখন দেখো তো। এই সিস্টেমিক মহাধমনী কি ওখানে যুক্ত থাকে? সিস্টেমিক মহাধমনী তো নিচে যুক্ত থাকে লেফট ভেন্ট্রিকলের সাথে। পালমোনারি ধমনী কোথায় থাকে রে? এইখানে থাকে। এখান থেকেই তো রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়? এই পালমোনারিতে যায় বা ফুসফুসে যায়, ঠিক আছে? আচ্ছা, পালমোনারি শিরা কোথায় থাকে রে? এই যে ফুসফুস থেকে কোথায় আসে রে? লেফট অ্যাট্রিয়ামে আসে। তাহলে দেখো এই পালমোনারি ধমনীও হবে না, পালমোনারি শিরাও হবে না, এই সিস্টেমিক মহাধমনীও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা ভাই? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, ঠিক আছে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, ঠিক আছে? তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা হচ্ছে কোথায় আসে বলো? এই যে এখানে কিন্তু যুক্ত হয়, ঠিক আছে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো? এটার অ্যান্সার হবে কিন্তু ডি। অ্যান্সার হবে কি বলো? ডি, ঠিক আছে? ওকে, তারপরে দেখি হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড? এর থেকে সহজ আছে? শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 17-18 সাল আসছে। এই হৃদচক্রের সর্বমোট সময়কাল কত বলো? হৃদচক্রের সর্বমোট সময়কাল কত এটা বলো। শেরে বাংলাতে আসছিল হৃদচক্রের সর্বকাল সময়কাল কত, এটা এটা অ্যান্সার বলো। হৃদচক্রের সর্বমোট সময়কাল কত? ওয়াহিদা আরিফিন অলরেডি লিখে ফেলেছে 0.8, সাব্বির খান লিখছে সি 0.8, হোসেন আহমেদ লিখছে এ, আচ্ছা মাহি লিখছে 0.8 সেকেন্ড। ওকে, এখন আমরা একটু দেখি। দেখো এই আমরা হচ্ছে হার্ট হচ্ছে গড়ে 70 থেকে 75 বার বিট করে, তাই তো? 70 থেকে 75 বার বিট করে। তাহলে এই যে আমরা যদি 75 বার ধরে নেই, 60 ডিভাইডেড বাই 75 যদি করি, তাহলে হয় হচ্ছে কত? 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এবং এইটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? মানে অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। এখন এই পুরো সময়কালটা আমি তোমাদেরকে মনে রাখাই দিব, ঠিক আছে? এই পুরো সময়কালটা একটু সবাই আমার সাথে সাথে একটু খেয়াল করবা। যে দেখো একটা ছোট বাচ্চা, শোনো, একটা ছোট বাচ্চা যখন আব্বা বলে, মানে অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল কত, ভেন্ট্রিকলের সিস্টোল কত, ভেন্ট্রিকলের ডায়াস্টোল কত, এই সময়কাল কিন্তু তোমাদের অনেক কোশ্চেন আসে। এখন একদম সহজে তোমাদের এই জিনিসটাকে বুঝাই দিব, এবং এখান থেকে কোশ্চেন সব জায়গায় হয়। দেখো এখন একটা ছোট বাচ্চা, ওই অনেকে অডাসি নিদাসি এইটা সেটা দিয়ে টাইমটা মনে রাখে, এমনি কোনো দরকার নেই। আমার ট্রিক্সটা একটু খেয়াল করো, একটু খেয়াল করে 2 মিনিট এই জিনিসটাও দেখো, এটা খুব কাজে দিবে তোমার। সো একটা ছোট বাচ্চা যখন আব্বা বলে ডাকে, ও ডিরেক্ট কিন্তু আব্বা বলতে পারে না, এরকম একটু ভেঙে আব্বা, ঠিক আছে? সো ছোট বাচ্চা যখন আব্বা ডাকতেছে, সে ডিরেক্ট আব্বা না বলে সে বলতেছে হচ্ছে কি দেখো আব্বা। সে কি বলতেছে দেখো আব্বা, ঠিক আছে? আব্বা। এই আব্বা লিখলাম, ডিরেক্ট আব্বা না বলতে পারে কি বলছে? আব্বা। এই আব্বা লেখার পরে এখানে কি দিয়ে দিলাম? এস এস ডি ডি,
তার মানে এস দিয়ে বোঝাচ্ছি সিস্টোল, ডি দিয়ে বোঝাচ্ছি কি জানো ভাইয়া, ডি দিয়ে বোঝাচ্ছি ডায়াস্টোল। অর্থাৎ দেখো অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এখন সময়কালটা কিভাবে মনে রাখবো, কোনো ব্যাপার না, বিজোড় সংখ্যাগুলো শুধু পাঠায় দিব, বিজোড় সংখ্যাগুলো শুধু পাঠায় দিব। কিভাবে দেখো বিজোড় সংখ্যাগুলো পাঠায় দেই, দেখো 1 3 5 7, ঠিক আছে, বিজোড় সংখ্যা পাঠিয়ে দিলাম যত দূর পর্যন্ত গেল 1 3 5 7, আগে একটা করে কি দিব, পয়েন্ট দিয়ে দিলাম, আগে একটা করে কি দিয়ে দিলাম ভাই, আগে একটা করে পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে দেখো অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল 0.1 সেকেন্ড, হ্যাঁ সবাই সেকেন্ডে, ঠিক আছে। ভেন্ট্রিকলের সিস্টোল 0.3, ভেন্ট্রিকলের ডায়াস্টোল 0.5, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7। ইজি পিজি লেমন স্কুইজি, কত সহজ। এখন দেখো তুমি দুইটা যদি যেভাবে যোগ করো, দেখো এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল আর হচ্ছে দেখো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল কত হইলো, দেখো 0.7.1 কত 0.8 সেকেন্ড। এখন দেখো, এখন যদি তুমি মনে করো যে এই যে এই দুইটা দেখতে চাও যে ভেন্ট্রিকলের সিস্টোল ভেন্ট্রিকলের ডায়াস্টোল, তাহলে কত হলো দেখো দুইটা মিলে 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। সো এই জিনিস কোনোদিন ভুল করা যাবে না, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু কোনোদিন ভুল করা যাবে না, ভুল করবা না, ঠিক আছে। তাহলে হৃদচক্রের গড় সময়কাল দেখে ফেললাম, এই ব্যাপারগুলো কিন্তু দেখে ফেললাম। ওকে, তারপরে দেখো মানুষের হৃৎপিণ্ডের ভেতরে রক্ত প্রবেশে বাধা দেয় কোন কপাটিকা। হ্যাঁ দেখো একদম আমি পুরো কপাটিকাগুলো আঁকায়ে দিব। হ্যাঁ দেখো এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ওকে, হ্যাঁ বড় করে দেই। এখন দেখো এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে কি কপাটিকা থাকে একটু বলো, ঠিক আছে। দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ ডান নীলার মাঝে যে কপাটিকা থাকে সেটাকে কি বলি রে, সেটাকে বলি বাইকাস্পিড কপাটিকা। কি বলি, বাইকাস্পিড, ঠিক আছে। এটাকে কি বাইকাস্পিড বলি, জীবনেও না, ট্রাইকাস্পিড। দেখি আমার ভুল ধরছে কিনা কেউ। হ্যাঁ আমি যে বাইকাস্পিড বললাম কেউ ভুল ধরছে, ভুলই তো ধরে নাই, ঠিক আছে। এটাকে কি বলবো রে, এটাকে বলবো কি ট্রাইকাস্পিড কপাটিকা, ঠিক আছে। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে কি থাকে, এখানে থাকে হচ্ছে কি ট্রাইকাস্পিড, এখানে কি থাকে ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে এখানে ধরলাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড। হ্যাঁ আর এই লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে এটাকে কি বলি বাইকাস্পিড। বাই মানে দুইটা থাকে, দুইটা কাস বা দুইটা ভাল থাকে, বাইকাস্পিড। বা এটাকে মনে রাখি কি জানো, মাইট্রাল, মাইট্রাল। এই যে দেখো আমি যেরকম ভুল লিখে ফেলছিলাম না, এরকম কিন্তু ভুল হয়। এই ভুল যাতে না হয় এই জন্য একটা সহজ কথা মনে রাখা যায়, দেখো জানো বাম, তার মানে হচ্ছে এই বাম পাশে থাকবে কি জানো, বাম পাশে থাকবে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। এই বা দিয়ে বাইকাস্পিড, ম দিয়ে হচ্ছে মাইট্রাল। তাহলে বাম পাশে থাকবে হচ্ছে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা, ঠিক আছে, বাইকাস্পিড আর মাইট্রাল ভালভ। আর এই যে নিচে যেটা থাকে এই যে এইখানে, এইখানে এই দুইটাকে বলা হচ্ছে সেমি লুনার। কি বলা হয় বলো, সেমি, সেমি লুনার, LUNAR, সেমি লুনার। সেমি মানে কি জানো, সেমি মানে অর্ধ, সেমি মানে কি অর্ধ, আর লুনার মানে হচ্ছে চন্দ্র, লুনার মানে কি চন্দ্র, অর্থাৎ অর্ধ চন্দ্রাকার। চাঁদ তো এরকম পুরাটা গোল হয়, এখন এইটার তো অর্ধেক করে আসছে, এই জন্য এইটাকে বলি সেমি লুনার কপাটিকা, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে এখন এইটুকু দেখে দেখো, এখন মানুষের হৃৎপিণ্ডের ভেতরে রক্ত প্রবেশে বাধা দেয় কোনটা। দেখো এই হৃৎপিণ্ডের ভেতরে রক্ত প্রবেশে বাধা দেয় কোনটা জানো, এই যে সেমিলুনার কপাটিকা। এইগুলো তো হৃৎপিণ্ডের মধ্যে আসেই। হ্যাঁ এখান থেকে যখন বের হয়ে যায়, এখান থেকে যখন বের হয়ে যায়, দেখো এখান থেকে কি হয়, পালমোনারি শিরা দিয়ে বের হয়, হ্যাঁ সরি পালমোনারি ধমনী দিয়ে বের হয়, আর এখান থেকে কি মহাধমনী দিয়ে বের হয়ে সারা দেহে যায়। আর এখান থেকে পালমোনারি ধমনী দিয়ে কোথায় আসে, পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে আসে, ঠিক আছে। পালমোনারি ধমনী দিয়ে রক্ত ফুসফুসে আসে, আর মহাধমনী বা অ্যাওর্টা দিয়ে সারা দেহে রক্ত যায় অক্সিজেন সমৃদ্ধ। এখান থেকে যায় অক্সিজেন সমৃদ্ধ, আর এখান থেকে কি যায়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। সো এই রক্ত যাতে হার্টে ফেরত না যায় এই জন্য কি কে কাজ করে, সেমিলুনার কপাটিকা। কই এখানে অপশন আছে সেমিলুনার কপাটিকা, ঠিক আছে, সেমিলুনার কপাটিকা। ওকে তাহলে অ্যান্সার হবে কি বলো, সেমিলুনার কপাটিকা হবে, ঠিক আছে। বুঝতে পারছো সেমি লুনার কপাটিকা কেন। ওকে ডান। তারপরে চলো দেখি আরবিসি এর আয়ুষ্কাল কতদিন। ও মা, এই কোশ্চেনও আছে, এই কোশ্চেনও আছে, ট্রাস্ট মি এই কোশ্চেনও আছে। দেখো শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 1617 আসছে, ঠিক আছে। আরবিসি এর আয়ুষ্কাল কত, হ্যাঁ রেড ব্লাড কর্পাসেলের আয়ুষ্কাল কত। এই সাব্বির তুমি এলিক্সো নাকি, এটার অ্যান্সার কি এলিক্সো, ভুলেও এই কাজ করো না কিন্তু, ঠিক আছে। দেখো 120 দিন কত এর আয়ুষ্কাল তো সবাই জানো, কয় দিন, 120 দিন বা কয় মাস, এটা কিন্তু 4 মাস। কখনো এরকম অপশানে দেয়
যে 120 দিন মেডিকেল এমনে 120 দিন অবলিক 3 মাস, এই 3 মাস কি কখনো 120 দিন হয়? 3 মাস 90 দিন হয়। ক দাগে দেখবা এরকম, ঘ দাগে যে দেখবা হচ্ছে 120 দিন অবলিক 4 মাস দেওয়া আছে। ঠিক আছে, এভাবে ট্রিক্স করে দিয়ে দেয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি হবে 120 দিন। অ্যান্সার কোনটা হবে? সি হবে 120 দিন। ঠিক আছে, ওকে, তাহলে বুঝে গেলাম অ্যান্সার হবে কি 120 দিন। ওকে, ডান। তারপরে হচ্ছে দেখি, তারপর হচ্ছে কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? একটু আগে দেখছি কোন কোষটি হেপারিন নিঃসরণ করে। ওকে, তারপরে দেখো কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসটি 2 লোব বিশিষ্ট? এটা এই কোশ্চেন তো আগেই দেখছি। তারপরে দেখি, আচ্ছা দেখো, মানবদেহের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত? ঠিক আছে, মানবদেহের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত? ঠিক আছে, মানবদেহের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত? ঠিক আছে, মানবদেহের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত? একটু কমেন্ট করো। ঠিক আছে, দেখো লোহিত রক্তকণিকা কই থাকে হচ্ছে 50 লক্ষ, লোহিত রক্তকণিকা কই থাকে 50 লক্ষ। ঠিক আছে, আর শ্বেত রক্তকণিকা কই থাকে 4 থেকে 11,000। বুঝছো, শ্বেত রক্তকণিকা কই থাকে 4 থেকে 11,000। এখন 50 লক্ষ থেকে যদি কম হয়, 50 লক্ষ থেকে যদি কম হয় তাহলে তাকে কি বলি জানো? 50 লক্ষ থেকে যদি কম হয়, ঠিক আছে, এখন এইটাও একটু বলে দেই। দেখো 50 লক্ষ থেকে যদি কম হয়, ঠিক আছে, আমরা রোগের কথা বলি, 50 লক্ষ থেকে যদি কম হয় তাহলে দেখো কোনো কিছুর নামের শেষে যদি মিয়া থাকে, কোনো কিছুর নামের শেষে যদি মিয়া থাকে সেটা বোঝাবে রোগ। ঠিক আছে, কি থাকে? মিয়া। দেখো মিয়া, হ্যাঁ, এখানেও দিলাম মিয়া। এখন 50 লক্ষ থেকে যদি কম হয় তাহলে সেটাকে বলবো অ্যানিমিয়া, কম। আর যদি 50 লক্ষ থেকে বেশি হয়ে যায় সেটাকে বলবো হচ্ছে পলিসাইথেমিয়া। সেটাকে কি বলবো? সেটাকে বলবো পলিসাইথেমিয়া। পলি বেশি মানে বেশি, বেশি হয়ে যাওয়া। এখন কত বেশি? 50 লক্ষ থেকে বেশি, কত বেশি ভাই? অনেক বেশি, 65 লক্ষের বেশি। 50 লক্ষ বেশি কত? 65 লক্ষের যদি বেশি হয় তাহলে সেটা বলবো পলিসাইথেমিয়া। 50 লক্ষ থেকে কম, কত কম ভাই? কত কম? 50 লক্ষ থেকে কত পার্সেন্ট কম বলো? কে বলতে পারবা 50 লক্ষ থেকে কত পার্সেন্ট কম হলে কি হয়? 50 লক্ষ থেকে কত পার্সেন্ট কম? 25% কম হইলে সেটাকে কি বলবো? অ্যানিমিয়া বলবো। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এখন হ্যাঁ, ব্লাড ক্যান্সার, হ্যাঁ লিউকোমিয়াটা বলি। লিউকোমিয়াটা হচ্ছে কি? যদি সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, কার? শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তাহলে সেটাকে বলি লিউকোমিয়া। আর শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায়, লিউকোসাইটোসিস। শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে লিউকোসাইটোসিস। যদি কমে যায়, কমে যাওয়া মানে হচ্ছে কম পানি দিয়ে মনে রাখবো। তার মানে কম মানে পানি মানে পেনিয়া। তার মানে যদি কমে যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় তাহলে লিউকোপেনিয়া। আর বেড়ে গেলে লিউকোসাইটোসিস। ঠিক আছে, বেড়ে গেলে লিউকোসাইটোসিস শ্বেত রক্তকণিকা, কমে গেলে পেনিয়া। ঠিক আছে, ওকে। লিউকোমিয়া যদি অস্বাভাবিক হারে সংখ্যা বেড়ে যায়, শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো না, এটা কিন্তু ব্লাড ক্যান্সার। এটা কি বলো? এটা কিন্তু ব্লাড ক্যান্সার। এটা হচ্ছে কি? ব্লাড ক্যান্সার। এটা হচ্ছে কি? ব্লাড ক্যান্সার। এটা কি বলি? ব্লাড ক্যান্সার। যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক হারে বেড়ে যায় সেটা হবে কি? ব্লাড ক্যান্সার। ঠিক আছে, ওকে। লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোমিয়া, তারপরে হচ্ছে তোমার অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, এভরিথিং ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এই অনুপাত হবে কত? এই অনুপাত হবে কত? 700:1। ঠিক আছে, কেন? দেখো কই 50 লক্ষ আর কই 4 থেকে 11,000, হিউজ ডিফারেন্স। ঠিক আছে, কই 50 লক্ষ আর কই হচ্ছে তোমার 4 থেকে 11,000, হিউজ ডিফারেন্স। এটা কেন আসে? ওকে, দেখো কই 50 লক্ষ আর কই হচ্ছে 4 থেকে 11,000, হিউজ কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, এবং নতুন বইয়ে একটা ব্যাপার আছে, দেখো এই 700:1 এর জায়গায় আরেকটা জিনিসও মনে রাখো, নতুন বইয়ে কিন্তু 600:1 দিছে। ঠিক আছে, নতুন বইয়ে কি দিয়েছে দেখো? 600:1। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নতুন বইয়ে দিয়েছে 600:1। ঠিক আছে, নতুন বইয়ে দিয়েছে হচ্ছে কি? 600:1। ঠিক আছে, নতুন বইয়ে কি দিয়েছে? 600:1। ঠিক আছে, ওকে, ডান। এখন হচ্ছে চলো, নিচের কোনটি মানবদেহের ন্যাচারাল পেসমেকার নামে পরিচিত?
ঠিক আছে? ন্যাচারাল পেসমেকার মানে কি? কৃত্রিম পেসমেকার। এখন কৃত্রিম পেসমেকার মানে যে মূলত হচ্ছে পেসটা তৈরি করতেছে, পেস মেকার, ঠিক আছে, যে মূলত পেস তৈরি করতেছে, ঠিক আছে, হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ হয়, ঠিক আছে, কিসের মাধ্যমে? সাইনোঅ্যাক্টিয়াল নোড থেকে এভিএন এ উদ্দীপনা আসবে, এভিএন থেকে বান্ডল অফ হিজে, বান্ডল অফ হিজ থেকে যখন পার্কিনজি ফাইবার আসবে তখন হচ্ছে কি হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করে। তো প্রথম উদ্দীপনাটা আসে স্যান থেকে, সাইনোঅ্যাক্টিয়াল নোড থেকে। আর এই সাইনোঅ্যাক্টিয়াল নোডটা কোথায় থাকে বলো? এই ডান অলিন্দের প্রাচীরে, এখানে থাকে হচ্ছে স্যান, হ্যাঁ, এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে কি এভিএন, এই যে এখানে থাকে বান্ডল অফ হিজ, আর দুই পাশে থাকে কি? দুই পাশে থাকে হচ্ছে পার্কিনজি ফাইবার, দুই পাশে থাকে পার্কিনজি ফাইবার। এই হচ্ছে ব্যাপার। তা আমাদের ন্যাচারাল পেসমেকার নামে পরিচিত কোনটা? ন্যাচারাল পেসমেকার বলি হচ্ছে আমরা সাইনোঅ্যাক্টিয়াল নোডকে। ন্যাচারাল পেসমেকার কোনটাকে বলি? সাইনোঅ্যাক্টিয়াল নোডকে। এবং রিজার্ভ পেসমেকার কোনটাকে বলি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে নোড, এটাকে কি বলি বলো? রিজার্ভ পেসমেকার। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে কি বলি? রিজার্ভ পেসমেকার। আমি কথা দিয়েছি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করলে তুমি এই চ্যাপ্টার থেকে হবে ভাইয়া, তুমি এই চ্যাপ্টার থেকে 2 মার্ক নিশ্চিত করতে পারবা। সো ক্লাস শেষ পর্যন্ত দেখবা, ক্লাস শেষ পর্যন্ত দেখবা, একদম শেষ পর্যন্ত ক্লাস না দেখে যাবা না, ঠিক আছে? ওকে, ক্লাস শেষ পর্যন্ত দেখবা, 2 মার্ক তুমি কিন্তু নিশ্চিত করতে পারবা। আমার টার্গেটই হচ্ছে 2 মার্ক নিশ্চিত করা আজকে। আচ্ছা, বসা অবস্থায় প্রাপ্ত মানুষের স্পন্দন চাপ কত হয়? ঠিক আছে, বসা অবস্থায় প্রাপ্ত মানুষের স্পন্দন চাপ কত হয়? এটা হচ্ছে বসা অবস্থায় প্রাপ্ত স্পন্দন একটু কমই হয়, এই যে 30 থেকে 40 হতে পারে, 50 থেকে 60 হতে পারে। অনেক আগের কোশ্চেন এগুলা, ঠিক আছে, 17-18 থেকে। এটা এভাবে মনে রাখতে পারো। সংরক্ষিত পেসমেকার, হ্যাঁ দেখো, মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের? হে, কি করছেন? মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের? এই মানুষের লোহিত রক্তকণিকা দেখতে আমি সবসময় বলছি যে এরা হচ্ছে এইরকম অ্যালপেনলিবে চকলেটের মতো হয়। হ্যাঁ, অফলাইনে থাকলে আমি অ্যালপেনলিবে চকলেট দিয়ে পড়াই, ঠিক আছে? মানুষের লোহিত রক্তকণিকা কেমন হয়? অ্যালপেনলিবে চকলেটের মতো। অর্থাৎ এই কেমন? এই উত্তল না, এই উত্তল না, হ্যাঁ, এই দ্বি উত্তল না, এই কি সমতল না? একটু কমেন্ট করো। হ্যাঁ, দ্বি অবতাল মানে মানবদেহের লোহিত রক্তকণিকা কেমন? দ্বি অবতাল, নিউক্লিয়াসবিহীন, চাকতির মতো লাল, ঠিক আছে? তাহলে কি মানবদের লোহিত রক্তকণিকা কেমন? দ্বি অবতাল, নিউক্লিয়াসবিহীন, চাকতির মতো লাল, ঠিক আছে? তাহলে অবশ্যই অ্যান্সার কোনটা ভাই বলো? অবশ্যই অ্যান্সার হচ্ছে দ্বি অবতাল, ঠিক আছে? দ্বি অবতাল, নিউক্লিয়াসবিহীন, চাকতির মতো লাল। হ্যাঁ, ওয়াহিদা আরিফিন, তারপর হচ্ছে বায়ুকম্পকাল, আমার মাঝে আমি, সাব্বির খান, সবাই কমেন্ট করছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপরে চলো, হার্ট অ্যাটাকের অপর নাম কি? মেডিকেলের ভাষা মানে হার্ট অ্যাটাকের অপর নাম মেডিকেলে কি বলি? ঠিক আছে, এটা কি বলছি? হ্যাঁ, মায়ো মানে কিন্তু পেশি। হ্যাঁ, চিন্তা করো একটু, মায়ো মানে হচ্ছে পেশি। হ্যাঁ, হার্ট অ্যাটাক, হার্টে কি থাকে? পেশি নির্মিত না হার্ট? কি বলে বলো? এই অ্যানজাইনা পেক্টোরিস, এটা 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 কিন্তু না, না, আগের অ্যানসারটাই বলছো মনে হয়। দেখো, অ্যানজাইনা পেক্টোরিস কি? অ্যানজাইনা মানে বুকে ব্যথা হওয়া। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণকে বলা হয় অ্যানজাইনা। এবং এই অ্যানজাইনা ব্যথাটা কিন্তু 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, ঠিক আছে? অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হ্যাঁ, তারপর হচ্ছে হার্ট ফেইলিয়ার। তো হার্ট ফেইলিয়ার আর হচ্ছে তোমার হার্ট অ্যাটাক তো একই, মানে এর সাথে সম্পৃক্ত না, আলাদা। হার্ট ফেইল আলাদা, হার্ট অ্যাটাকও কি আলাদা। আমি তো পড়িয়েছি অবশ্যই। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এটাই কি? এটাও না, এটাও না। তাহলে কোনটা? কোনটা? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হ্যাঁ, না, সি না, সিটা হচ্ছে অ্যানজাইনা, বুঝছো? এটা হচ্ছে বুকে ব্যথা। ডি হবে অ্যান্সার, ডি। ইয়েস, সবাই লিখতেছো, ভেরি গুড, ভেরি গুড। তোমরা অনেক সুন্দর, অনেক সুন্দর। এইভাবে ক্লাস করলে কালকেও কিন্তু তোমরা হচ্ছে ক্লাসটা পাবা, ঠিক আছে? কালকে কিন্তু কেমিস্ট্রি ক্লাস পাবা এবং কালকে গুণগত রসায়নের উপর ক্লাস হবে। খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে কেমিস্ট্রি ক্লাস করবা কিন্তু কালকেও, ঠিক আছে? তোমাদের জন্য আমরা তোমাদের একটা সিট নিশ্চিত করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। তোমাদের একটা ভালো কিছু করে ছাড়বো ইনশাল্লাহ, তোমাদের ভালো কিছু করে ছাড়বো শেষ পর্যন্ত। তোমরা থাকো শেষ পর্যন্ত আমাদের সাথে, তোমাদের জন্য ভালো কিছু হবেই হবে। দেখো, ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। এই একটু আগে দেখাইছি, এই একটা হার্টটা একদম সুন্দর করে তোমাদের বুঝাই দেয়, দেখি তো, চলো হার্টটা সুন্দর করে সবাইকে বুঝাই। হ্যাঁ, এখান থেকে তো ভালোই করছেন আসে। দেখো দেখো এখন ইনশাল্লাহ ভাই, ওকে, সবাই সবাই ক্লাস করবা, ক্লাসটি শেয়ার করবা। বেশি বেশি মানুষ যখন আমার ক্লাস দেখবে, আমার নিজেরও ভালো লাগবে ক্লাস করাতে, সো তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই হচ্ছে করবা। হ্যাঁ, আচ্ছা দেখো, একটু খেয়াল করি, একটু হার্টটা বোঝাচ্ছি, আমি ফোন রেখে দিচ্ছি।
আমি আমি ফোন রেখে দিলাম, হাতটা একটু ভালো করে বুঝাই, একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো। দেখো মনে রাখবা, আমি দেখাই, দেখো যে এই পাশটা হচ্ছে আমার ডান, এই পাশ হচ্ছে আমার বাম, ঠিক আছে? এবং মনে রাখবো হচ্ছে ডান পাশে সবসময় থাকবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর বাম পাশে সবসময় থাকবে অক্সিজেন যুক্ত রক্ত। দুইটা কথা বলছি, এবার ডান এবার বাম। ডান পাশে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বাম পাশে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত। ডান। তারপরে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, ধরো হার্টের দুইটা ভাগ করলাম এইরকম, এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। মনে রাখবো হার্টের উপর দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, সেইটার নাম হবে শিরা, সেটা হবে কি? শিরা। এবং হার্টের নিচ দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটার নাম হবে কি? সেটার নাম হবে ধমনী। ঠিক আছে? হ্যাঁ, একটু চিন্তা করো, একটু খেয়াল করে দেখো। ভাইয়া আপনার ক্লাস আমি অনেক আগে থেকেই দেখি, ভেরি গুড ক্লাস, ভেরি গুড। কেমন লাগে ক্লাস, ভাইয়ার ক্লাস করতে জানাও। ওকে, এখন দেখো, এখন চিন্তা করি, এই জিনিস জানলে তোমার একটা ব্যাপার হয়ে যাবে। দেখো, তার মানে এই পাশ ডান পাশ, এই পাশ বাম পাশ। ঠিক আছে? হার্টের উপর দিয়ে কোনো কিছু পড়লে শিরা, নিচ দিয়ে বের হলে ধমনী। এখন দেখো, তার মানে এইটা রাইট অ্যাট্রিয়াম, আর উপরের গুলোকে বলি অ্যাট্রিয়াম, আর নিচের গুলোকে বলি ভেন্ট্রিকল। মানে উপরে অলিন্দ, নিচে নিলয়। ঠিক আছে? উপরে অলিন্দ, নিচে নিলয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি? লেফট অ্যাট্রিয়াম। দেখো, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? ওকে, এখন দেখো আমাদের এই বরাবর আছে ডায়াফ্রাম। আমাদের এই বরাবর কি আছে জানো? আমাদের এই বরাবর আছে ডায়াফ্রাম। হ্যাঁ, আমাদের এই বক্ষ এবং উদরকে পৃথক করে রাখছে এই ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরের অংশগুলোকে বলি বডির উপরের পার্ট, যা সুপিরিয়র পার্ট, আর নিচের অংশগুলোকে বলি বডির নিম্নের পার্ট বা ইনফিরিয়র পার্ট। এখন বডির নিচের সমস্ত দূষিত রক্ত যেটা দিয়ে আসে, ঠিক আছে? এখন আরেকটা কথা মনে রাখবো যে শিরা হচ্ছে কি রক্ত পরিবহন করবে? শিরা কার্বন ডাইঅক্সাইড। আর ধমনী হচ্ছে কি? ধমনী হচ্ছে অক্সিজেন। ধমনী হচ্ছে কি? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। ঠিক আছে? শিরা কার্বন ডাইঅক্সাইড, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এখন দেখো, বডির নিচের সমস্ত দূষিত যুক্ত রক্ত একটা শিরা দিয়ে আসে। এখন দেখো, অনেকগুলো দেশ মিলে কি হয়? আমাকে কমেন্ট করো, অনেকগুলো দেশ মিলে কি হয়? মহাদেশ। অনেকগুলো নগর মিলে কি হয়? মহানগর। ঠিক তেমনি অনেকগুলো শিরা যখন একটা শিরায় মিলিত হয়, মানে বডির নিম্ন দেশের সমস্ত শিরা যখন একটা শিরায় মিলিত হয়, তখন সেটাকে বলি হচ্ছে নিম্ন দেশীয় মহাশিরা। সো নিম্ন দেশীয় মহাশিরা দিয়ে ব্লাড গুলো আসে রাইট অ্যাট্রিয়ামে। ঠিক বডির উপরে, অর্থাৎ ডায়াফ্রামের উপরের সমস্ত দূষিত যুক্ত রক্ত কি দিয়ে আসবে? ও যে ঊর্ধ্ব দেশীয় মহাশিরা। ঠিক আছে? কেন মহাশিরা কেন? কারণ দেখো, অনেকগুলো নগর মিলে মহানগর, অনেকগুলো দেশ মিলে মহাদেশ। ঠিক তেমনি অনেকগুলো শিরা মিলে মহাশিরা। ঠিক আছে? অনেকগুলো শিরা এখানে মিলিত হচ্ছে না, বডির নিচে সমস্ত শিরা যুক্ত হচ্ছে। এই জন্য এটাকে বলছি নিম্ন দেশীয়, নিম্ন দেশীয় মহাশিরা, ঊর্ধ্ব দেশীয় মহাশিরা। সব এখানে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবং আরেকটা জিনিস আছে, করোনারি শিরাও আসে এখানে। ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসে। তারপর এখান থেকে এখানে এই যে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ব্লাডটা কোথায় আসে জানো? রাইট ভেন্ট্রিকল। সব কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত, কিন্তু সব কিন্তু দূষিত রক্ত। এখন এই নিচ দিয়ে যখন বের হচ্ছে, দেখো হার্টের নিচ দিয়ে কোনো কিছু বের হলে সেটা কি? ধমনী। তার মানে এই এখন কি ধমনী? এটা কোথায় যাচ্ছে জানো? রক্তটা যাচ্ছে পালমোনারিতে বা ফুসফুসে। তার মানে এটার নাম হবে কি বলো? এটার নাম হবে পালমোনারি ধমনী। হ্যাঁ, এখন এটা কি? আমাদের পালমোনারি, ফুসফুসে কি যুক্ত রক্ত গেছে ভাইয়া বলো? এই পাশে সবসময় কি? কার্বন ডাইঅক্সাইড। এই পাশে সবসময় কার্বন ডাইঅক্সাইড। সো এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, আর বাইরে থেকে কি করবে বলো? বাইরে থেকে, মানে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিব, বাইরে থেকে অক্সিজেনকে গ্রহণ করব। সো অক্সিজেনকে আমরা গ্রহণ করব, সো এখানে চলে আসলো কি? অক্সিজেন চলে আসলো আমাদের। চলে আসছে কি? অক্সিজেন চলে আসছে। এখন ব্লাডটা কিন্তু দূষিত ব্লাডটা এখন মানে বিশুদ্ধ হয়ে গেছে, অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেছে। এখন এই অক্সিজেনেটেড ব্লাডটা কি হবে? এই যে উপর দিয়ে প্রবেশ করলো, হার্টের উপর দিয়ে প্রবেশ করলে সেটা কি হবে? শিরা। তাহলে এটার নাম হবে কি? শিরা। কি শিরা বলো? পালমোনারি থেকে আসছে, এজন্য হবে কি বলো? এজন্য হবে পালমোনারি শিরা। কি যুক্ত রক্ত আসছে ভাই? অক্সিজেনেটেড ব্লাড। এখানে কি আছে? বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। এটার মাধ্যমে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে কি হবে? নিচ দিয়ে সারা দেহে অক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে, যেটাকে আমরা বলি কি? মহাধমনী বা অ্যাওর্টা। যেটাকে কি বলি? মহাধমনী বা অ্যাওর্টা। ওকে, ডান। এখন তাহলে দেখো কি হবে? দেখো, ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কে? এই
এখন দেখো এই অক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুস হতে অক্সিজেনেটেড ব্লাডটা কে গ্রহণ করছে রে? বলো। কোনটা গ্রহণ করছে? এটা কি, এটার নাম কি? ডান অলিন্দ নাকি বাম অলিন্দ? হ্যাঁ দেখে বলো। একদম ক্লিয়ার করে দিয়েছি একদম, ঠিক আছে। এখন বলো অ্যান্সার কি হবে, দেখি তোমরা কি লিখছো। তাহলে কে গ্রহণ করছে, দেখো কে গ্রহণ করছে, বাম অলিন্দ। অ্যান্সার কি, বাম অলিন্দ। এখন এই রিলেটেড, হার্ট রিলেটেড যদি এরকম পেঁচায় কোনো কিছু দেয় তুমি কিন্তু পারবা। এবং আমার আগের ক্লাসগুলো আছে এখানে, ঠিক আছে, আগের একদম বিস্তারিত ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখবা। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে আপনার ক্লাস, আমি অনেক থেকে অনেক, ভেরি গুড ভেরি গুড। ওকে চলো সামনে যাই, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটি? অ্যান্টিকোয়াগুলেন্ট, কোয়াগুলেন্ট মানে যে রক্ত জমাট বাঁধায়, ঠিক আছে, আর অ্যান্টিকোয়াগুলেন্ট মানে যে রক্ত জমাট বাঁধায় না, ঠিক আছে, যে রক্ত জমাট বাঁধতে দেয় না। হেপারিন, হেপারিন কি কি করে? তাহলে কোয়াগুলেন্ট কারা? এই যে প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, এগুলো হচ্ছে কি? এইগুলো না। তাহলে অ্যান্সার কোনটা হবে? হেপারিন। হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সো হেপারিন হচ্ছে কি হবে? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। হেপারিন হচ্ছে কি করবে? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। সো হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। কোয়াগুলেন্ট মানে হচ্ছে যারা ইয়ে করে, মাহি আছে, সাব্বির আছে। ভেরি গুড ভেরি গুড, খুবই ভালো লাগতেছে তোমরা যে আসো ক্লাস করতেছো আমার সাথে সাথে, আমার খুব খুব ভালো লাগতেছে। এভাবে হলে খুব ভালো লাগে। ওকে চলো, তারপর হচ্ছে মেসেজ করলে খুব ভালো লাগে। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট তো বুঝলামই, যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আর এরা তো ওই যে ফুল পড়ে টুপ করে, হ্যাঁ, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এরা তো রক্ত জমাট বাধা দেয়, কোয়াগুলেন্ট, ঠিক আছে। ওকে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের উদ্দীপনা স্থান কোনটি? সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের উদ্দীপনা স্থান কোনটি? এই কোথা থেকে উদ্দীপনাটা শুরু হয়? একটু আগে পড়াইছি, বারবার পড়াইছি। হৃৎপিণ্ডের কোথা থেকে সংকোচন প্রসারণের ব্যাপার স্যাপারগুলো শুরু হয়? একটু বলো, বলো তো এটা কি হবে অ্যান্সার? কও, সবাই কও, দ্রুত কও। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ উদ্দীপনার স্থান কোনটি? কোথা থেকে হয়? আমরা দেখছি চারটা জিনিস আছে, ঠিক আছে। একদম প্রথমে এখানে দেখছিলাম যে হচ্ছে কি, এখানে থাকে স্যান, ঠিক আছে, এই যে এখানে থাকে কি এভিএন, আর এই দুটার মাঝে থাকে কি বান্ডল অফ হিজ, আর এই চারপাশে থাকে কি পারকিনজি ফাইবার। এখন কোথা থেকে উদ্দীপনাটা শুরু হয় রে? কোথা থেকে শুরু হয়? এই স্যান থেকে শুরু হয়, সাইনার্টিয়াল নোড থেকে শুরু হয়। তাহলে অ্যান্সার কি হবে রে? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি রে? হ্যাঁ, অ্যান্সার হবে অবশ্যই সাইনোয়াট্রিয়াল নোড। ভেরি গুড, যারা যারা কমেন্ট করছো, ভেরি গুড। তাহলে অ্যান্সার হবে কি? সাইনোয়াট্রিয়াল নোড, ঠিক আছে। ওকে ডান, ঠিক আছে। দেখছো তোমরা একদম প্রো হয়ে যাবা। এগুলো এমনি বারবার পড়ানো হয়ে গেছে, এই জন্য বাদ দিচ্ছি। মানুষের লোহিত কণিকার আয়ুষ্কাল একটু আগেও দেখাইছি, এটাও ঠিক আছে। 120 দিন এটা দেখছো। আচ্ছা, এই অক্সি হিমোগ্লোবিনের কাজ কি? এটা বলো, অক্সি হিমোগ্লোবিনের কাজ কি বলো? অক্সি হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে অক্সিজেন বহনে বাধা দেওয়া, রক্তে কার্বন ডাইঅক্সাইড বহনে বাধা দেওয়া, রক্তে কার্বন ডাইঅক্সাইড বহন করা, রক্তে অক্সিজেন বহন করা। কি হবে এটার কাজ? কি হবে বলো, এটার কাজ কি হবে? দ্রুত দ্রুত কও। এটা তো তোমরা পারবা সবাই, ঠিক আছে, সবাই পারবা, আই নো দ্যাট। হ্যাঁ, সবাই পারবা, এখানে সবাই গুড স্টুডেন্ট। বলো এটা কি হবে, বলো, একটু কমেন্ট করে জানাবা। রক্তে ও বহন করা, ইয়েস, তোমরা প্রো। রক্তে অক্সিজেন বহন করা হচ্ছে অক্সি হিমোগ্লোবিনের কাজ, রক্তে অক্সিজেন বহন করা, ঠিক আছে। তাহলে রক্তে অক্সিজেন বহন করবা হচ্ছে ইয়েসের কাজ।
এখন দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, ভালোই লাগছে। এটা মানে চট্টগ্রাম ভেটেরিনারি। দেখো বেসোফিল কোনটির অংশ, একটু বলো তো দেখি পারো কিনা, একটু দেখো সবাই, একটু দেখো পারো কিনা, বেসোফিল কোনটার অংশ। ভালো কোশ্চেন দিছে দেখলাম, একটু ট্রিকি। আচ্ছা বলো বেসোফিল কোনটির অংশ, বলো 16-17 বেসোফিল কোনটির অংশ বলো, একটু কমেন্ট করো দেখি যে কে কে পারো। বেসোফিল কোনটির অংশ রে? এই সাব্বির, মাহি, নুসরাত বলো কোনটা হবে, বেসোফিল কোনটার অংশ বলো, বেসোফিল কোনটার অংশ? অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, রক্তরস নাকি গ্রানুলোসাইট? সবাই চুপ হয়ে গেলা। হোসেন আহমেদ কইছে এ, তোমরা কও দেখি। এরা যদি না পারো তোমাদের মাইর দিব, একদম মাইর। গ্রানুলোসাইট বলছে, হ্যাঁ দেখি এবার। দেখো লোহিত রক্তকণিকা মানে আরবিসি এর কি কোনো প্রকারভেদ আছে রে? আরবিসি এর কোনো প্রকারভেদ নেই। তুমি যদি প্লাটিলেটের কথা চিন্তা করো, অনুচক্রিকা, প্লাটিলেট, এরও কোনো প্রকারভেদ আছে রে? নাই। এরা তো আগেই বাদ, যে কই অনুচক্রিকা আর এরা তো আগেই বাদ, এদের কোনো ধরার মধ্যে রাখবো না। রক্তরসকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, কি যে পানি আছে আর কঠিন পদার্থ আছে। পানি থাকে 90-92, কঠিন থাকে 8-10। ওই কঠিনের মধ্যে আবার জৈব আছে, অজৈব আছে। 7-9%, 0.9%। জৈব হচ্ছে 7-9, অজৈব 0.9%। আর জৈব কি কি থাকে, অজৈব কি কি থাকে, ওগুলো তো সব পড়াইছি। সো এটা তো কখনোই না। গ্রানুলোসাইট, কেন গ্রানুলোসাইট এটা আমি পড়াই, একটু দেখো। এই হচ্ছে ডাব্লিউবিসি কে আমরা দুই ভাগে ভাগ করি। ডাব্লিউবিসি কে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটাকে বলি হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। আর একটা হচ্ছে কি অগ্রানুলোসাইট, লোসাইট। এখন মনে রাখবা গ্রানা মানে হচ্ছে দানা। গ্রানা মানে কি ভাই? গ্রানা মানে দানা, ঠিক আছে? অর্থাৎ গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার, অগ্রানুলোসাইট মানে অদানাদার। তো গ্রানুলোসাইট মানে দানাদার, যেটা হাতে নিয়ে ফিল করা যায়। দানা হাতে নিয়ে কি করবা? ফিল করা যায় না? হাতে নিয়ে বোঝা যায় যে আসলে দানা লাগতেছে। মিহি দানা হলে তো বোঝা যায় না, তাই না? সো গ্রানুলোসাইট মানে দানাদার। বায়োলজিতে কোথাও যদি কথাটা থাকে, মানে নেই, তার মানে এটা দানাবিহীন। কি দানাবিহীন, দানা নাই, ঠিক আছে? তার মানে দেখো যার নামে শেষে ফিল থাকবে, হাতে নিলে ফিল করা যায় দানাদার, তারা হচ্ছে গ্রানুলোসাইট। যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এরা সব গ্রানুলোসাইট। তাহলে এক গ্রানুলোসাইট কি? মোনোসাইট আর লিম্ফোসাইট, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে কি? গ্রানুলোসাইট। অ্যান্সার হবে কি? গ্রানুলোসাইট। হোসেন আহমেদ, ঠিক আছে, ভুল হতেই পারবে, সমস্যা নেই, ভুল হয়ে শিখতে হবে। ওকে, ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কি? এই জিনিস কিন্তু একদম একটু আগে জোস করে বসাই দিছি। তাহলে ফুসফুস হতে অক্সিজেন হতে রক্ত পরিবহন করে কিন্তু, এটা তো আবার আসছে, সেম কোশ্চেন মনে হয়। দেখো মানে আবার আসছে এটা, মানে দুইবার হয়তো পরীক্ষায় আসছে, মানে আমার তোলার জন্য দুইবার হয় না। বলো অ্যান্সার বলো। আগের একটা ভার্সিটিতে আসছিল, এখানেও আসছে, সিলেট এগ্রিকালচারেও আসছে। এটা একটু আগে কত ভালো করে দেখাইছি। অবশ্যই কি? বাম অলিন্দ। অবশ্যই কি? বাম অলিন্দ। অবশ্যই হচ্ছে কি? বাম অলিন্দ। ওকে, সবাই লিখছো বি, ওয়াহিদ আরফিন বি। ওকে, তারপরে দেখো, আচ্ছা অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা, এটা তো আগেও পড়াইছি। কোনটি সেম কোশ্চেন চলে আসে। আচ্ছা এটা দেখো, কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়? বেশ কয়েকটা একই রকম কোশ্চেন রিপিট হয়েছে বেশ কয়েকবার। এটা দেখো, এটা বলো যে কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নাই? কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়, এটা বলো। শ্বেত রক্তকণিকার কাজ নয় কোনটা? কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়?
সবাই দ্রুত কমেন্ট করে জানাও যে কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়, এটা বলো, এটা কি হবে অ্যান্সার? সবাই কনফিউশন হয়ে গেছো? সি ডি সি। ওকে দেখো এখানে হচ্ছে, দেখো হিস্টামিন ও লিখছে, দেখো শ্বেত রক্তকণিকা। আচ্ছা শ্বেত রক্তকণিকা তো অ্যান্টিবডি তৈরি করে, তাই না? কারণ কি শ্বেত রক্তকণিকার ভেতরে কি আছে? গ্রানুলোসাইট, অগ্রানুলোসাইট এবং লিম্ফোসাইট, যেটা সেটা হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করে, তো ঠিক আছে। তারপর হচ্ছে হিস্টামিন যে সৃষ্টি করে, এটাও ঠিক আছে, কারণ বেজোফিল কি করে? হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে দেখো জীবাণু ভক্ষণ করে, জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, এটাও ঠিক আছে। তাহলে ঠিক নাই কোনটি? রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, এটা তো ইসের কাজ না, এটা তো অনুচক্রিকার কাজ হওয়া উচিত। তাহলে অ্যান্সার হবে কি বলো? অ্যান্সার কিন্তু হবে সি। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে সি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে সি। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে সি। ওকে ডান। তারপরে দেখি মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত বলো? মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? কমেন্ট করো, সহজ। এটা কত হবে বলো? মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? একদম দুনিয়ার সব ধরনের এগ্রিকালচার ভার্সিটির যত কোশ্চেন ছিল সব ক্লিয়ার করতেছি আমি, পুরো এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। ওকে চলো দেখি খ। হ্যাঁ খ, কেন খ তো না, অ্যান্সার কোনটা হবে বলো? সি, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত? 36 থেকে 38। ঠিক আছে। হোসেন আহমেদ তুমি কোথা থেকে ক্লাস দেখতেছো আমাদেরকে জানাও। মাহিয়া ইসলাম কোথা থেকে দেখতেছো? আমরা তো দেখলাম যে নুসরাত দেখতেছে হচ্ছে কোথা থেকে? ইসে থেকে, ময়মনসিং থেকে। তারপরে সাব্বির এবং হচ্ছে নুসরাত মনে হয় ক্লাসটি শেয়ার করছে, তোমরাও চাইলে ক্লাসটি শেয়ার করে দিতে পারো। ওকে লেটস সি। বগুড়া, ও আমি প্রায় রংপুরে যাই, তোমাদের বগুড়ার উপর দিয়ে রংপুরে যাই পড়াতে। ভাই আমি ঈশ্বরদী থেকে। ওকে ভেরি গুড। ঈশ্বরদী, বগুড়াতে কি খুব ঝড় বৃষ্টি হয়েছে? বা ঈশ্বরদীতে কেমন কি অবস্থা এখন জানাও, আবহাওয়ার খবর জানাও, তারপরে আমরা দেখি। স্বাভাবিক তাপমাত্রা তো দেখে ফেললাম, তারপরে দেখি কি আছে। রক্তের তরল অংশকে বলে কি? রক্তের তরল অংশকে কি বলে এটা বলো? রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশকে কি বলা হয়? ভাইয়ার বাসা কোথায়? কোনটার বাসা মানে গ্রামের বাসা নাকি ঢাকাতে হচ্ছে আমার বাসা কোথায়? আমি তো ঢাকাতে থাকি বহুকাল। বলে এটার অ্যান্সার করো তোমরা। রক্তের তরল অংশকে কি বলি বলো? কাল খুব ঝড় হয়েছিল, আজ নর্মাল ওয়েদার। গুড। গ্রামের বাসা হচ্ছে খুলনা, চিনো? খুলনা সাতক্ষীরা, ওইদিকে কিন্তু প্রচন্ড ঝড় হয়েছে ওইদিকে। হ্যাঁ রক্তের তরল অংশকে কি বলে?
বগুড়ার দিকে কি অবস্থা হোসেন? ওইদিকে কি ঝড় বৃষ্টি কেমন অবস্থা? আজকে কি কিছু আছে নাকি আগামীকালে ছিল, এই গতকাল ছিল? আচ্ছা, তাহলে অ্যান্সার দিচ্ছ হচ্ছে তোমরা রক্তরস। ওকে, গুড। তারপরে দেখি কি আছে। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলে কি? উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলে কি? এটা বলো দেখি, উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলি আমরা? উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলি? এটা কোথায় আসছে? এটা হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আসছে। ঠিক আছে, তাহলে উচ্চ রক্তচাপকে কি বলি? আচ্ছা শোনো, তোমরা কারা হচ্ছে কৃষিগুচ্ছের পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে আজ অবস্থা ভালো, তোমরা কারা 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 কৃষিগুচ্ছের এক্সাম মানে ভর্তি পরীক্ষা দিতে, মানে ভর্তি পরীক্ষা তো দিবাই, এক্সাম ব্যাচ আমরা একটা খুবই মানে একটা মানে যে পেমেন্ট না নিলেই হয় না এমন একটা ওরকম ভাবে হয়তো একটা কৃষিগুচ্ছে হচ্ছে এক্সাম ব্যাচ দিব ভাবতেছি তোমাদের সবার জন্য। এখন এটা কেমন হয় বলো, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এক্সাম দিলে কি হয়? মাহি ইসলাম কি দিবা? কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা? হ্যাঁ, ও আচ্ছা, ভর্তি পরীক্ষা দিবা। একটা এক্সাম ব্যাচ করলে মনে করো যে তোমাদের তো একটু এখন বেশি বেশি এই যে প্র্যাকটিসের পাশাপাশি অনেক বেশি এক্সাম দেওয়া দরকার। এক্সাম দিলে হচ্ছে পরীক্ষা ভীতিটা দূর হয়, হ্যাঁ, নার্ভাসনেসটা থাকে না এবং একটা ভালো চলে আসে। এক্সাম বেস লঞ্চ করেন। সানজিদা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানজিদা, বহুদিন পরে লাইভে। কি অবস্থা, কেমন আছো? তোমার বাসার অবস্থা কি বলো? জি ভাই, এক্সাম বেস লঞ্চ করেন। হ্যাঁ, এক্সাম বেস নিয়ে আসবো খুবই কম টাকার মধ্যে। হ্যাঁ, একদম কমের মধ্যে একটা এক্সাম ব্যাচ নিব। হয়তো 4 তারিখ বা 5 তারিখ থেকে হচ্ছে তোমাদের এক্সাম ব্যাচ আমি শুরু করে দিব, ঠিক আছে? আর হচ্ছে 4-5 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সহ মডেল টেস্ট 6-7টা নিব। তারপর হচ্ছে এক্সাম, ডেইলি এক্সামও থাকবে। ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি সঞ্জিদা। খুবই ভালো আছি। তোমার কি অবস্থা বলো? তোমাকে বহুদিন পরে ক্লাসে দেখলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? হাইপার টেনশন, হাইপার গ্লাইসেমিয়া তো কখনোই না। হাইপো, হাইপো মানে তো কমে যাওয়া, এটা তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে কি হবে? অ্যান্সার কিন্তু হাইপার টেনশন। এটা কই আসছিল দেখো, চট্টগ্রামে আসছিল। ঠিক আছে, ওকে। তাহলে দেখতে দেখতে দেখো কয়টা 75টা স্লাইড পড়িয়ে ফেলছি, তোমাদের প্রায় 70+ কোশ্চেন সব সলভ করে দিয়েছি। যা ছিল মোটামুটি হচ্ছে মনে করো যে কৃষিগুচ্ছে এই চ্যাপ্টার থেকে আমি দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে এটা হচ্ছে তোমার কি বলবো যে প্রত্যেক বছর এইখান থেকে 2টা কোশ্চেন আসে, অলমোস্ট 2 কোশ্চেন। ঠিক আছে, সো মানে এই যে রিলেটেড যেই তোমার হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারে তো এই কয়েক বছর পরীক্ষা হচ্ছে, সো এখানে 12-13টা কোশ্চেন ছিল, সেইগুলো সহ প্রত্যেকটা ভার্সিটি, যেমন বাংলাদেশ এগ্রিকালচার হোক, সিলেট হোক, তারপরে তোমার শেরে বাংলা হোক, চট্টগ্রাম হোক, সবগুলোর হচ্ছে স্পেশাল আবার এই চ্যাপ্টার রিলেটেড যে সকল কোশ্চেন ছিল সেইগুলো তোমাদেরকে সলভ করিয়েছি ক্লাসে। ঠিক আছে, কারেন্ট নাই স্যার, 31 ঘন্টা পর আসছিল, এখন আপ ডাউন করতেছে, তাই আপাতত ভালো নেই। আয় হায় সানজিদা, তোমার এলাকা কোথায়? ওকে, তাহলে এক্সাম ব্যাচ তো চাও তোমরা, তাই তো? এক্সাম ব্যাচ নিয়ে আসবো। তাহলে দেখছো আজকে হচ্ছে এই স্লাইডগুলো আমরা, আচ্ছা আরেকটা ব্যাপার যেটা ছিল, আমাদের কিন্তু সেকেন্ড টাইম একটা অপটিমিস্টিক ব্যাচও চলে আসছে, বুঝছো? সেকেন্ড টাইম অ্যাডমিশনের এরকম তোমার হচ্ছে একটা আমাদের ব্যাচও লঞ্চ করে দিয়েছি, বুঝছো? 25 যেটা, এটার ক্লাস শুরু করবো আমরা ওই যে কৃষিগুচ্ছের পরেই। হ্যাঁ, 26 জুলাই থেকে ক্লাস শুরু করবো। এখানে দেখো কতগুলো ক্লাস রাখছি, 40টা করে, প্রত্যেকটা ক্লাস 40টি করে। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো বুয়েট, মেডিকেল সহ সব ভালো ভালো জায়গার টিচাররা কিন্তু নেবে। কিশোরগঞ্জ সদরে স্যার আপনার আনাগোনা আছে? হ্যাঁ, কিশোরগঞ্জে তো আমি যাই পড়াতে। হ্যাঁ, কিশোরগঞ্জে তো আমি যাই পড়াতে। ঠিক আছে, দেখো সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা থাকবে, পিডিএফ লেকচার শিট, স্পেশাল গাইডলাইন থাকবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, অন টু অন আমাদের সাথে কাউন্সিলিংও করতে পারবা। সো ভর্তি হইতে তোমরা এই ব্যাচে কিন্তু একদম ডিসকাউন্টে ভর্তি চলছে, 2499, বেশ অনেকজন ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, এবং এই কোর্সটা একদম পুরো 5 মাস ব্যাপী চালাবো আমরা, পুরো 5 মাস ব্যাপী, একদম এক কোর্সে সব, বুঝছো?
এটা তোমাদের সবার জন্য সুযোগ রাখছি যে এক কোর্সের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, সকল, সে জিএসটি হোক, কৃষিগুচ্ছ, সব কিছু প্রস্তুতি এক কোর্সে। হ্যাঁ, ওকে, তাহলে আজকের মতো হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে দিব। সবাইকে অনেক অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। যারা ক্লাস শেয়ার করছো তাদেরকে অবশ্যই গিফট দেওয়া হবে, ঠিক আছে? সো ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। মিশু স্যার কালকে কিন্তু তোমাদের সবার কিন্তু কালকে গুণগত রসায়নের উপর একটা ধামাক ক্লাস অনুষ্ঠিত হবে। কেউ ক্লাস মিস দিও না প্লিজ, কেউ ক্লাস মিস দিবা, ঠিক আছে? সবাই গুণগত রসায়নের ক্লাসটি মনোযোগ দিয়ে করবা কালকেও, ঠিক আছে? কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি ক্লাস, তারপরে ফিজিক্স ক্লাস, ম্যাথ ক্লাস, সব ক্লাস পাবা, সব ক্লাস প্রতিনিয়ত। এডুকেশনের সাথে থাকো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে। সো বাই করে দেই সবাইকে, গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। তোমরা অবশ্যই ভালো কিছু করবা, তোমরাই জয়ী হবে ইনশাল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। কি জুনিয়ররা নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও, ভাইরা অনেক ভালো ক্লাস করায়, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সানজিদা তো একটা কমপ্লিমেন্টও দিয়ে দিল। ইনশাল্লাহ আমরা সবসময় সেরা দেওয়ার জন্যই আসি, তোমাদের ভালো কিছু করানোর জন্যই। ওকে, দেখছো আমাদের কিন্তু বলা লাগে না, ও নিজেই বলে দিল, ঠিক আছে? আমি কি ওকে বলছি এসে যে একটু কমেন্ট করে বলো যে আমাদের একটা প্রচারণা করো? নাই, এটাই। হ্যাঁ, সো সবসময় ভালো কিছু করানোর জন্যই আমরা আসি তোমাদের সাথে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। এবং আমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে? ফ্রি ব্যবস্থা করে দিয়েছি যাতে তোমরা ভালো করতে পারো। এবং কারোর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবা, ঠিক আছে? অবশ্যই জানাবা, আমরা সেইগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে ডিরেক্ট কথা বলবা, সমস্যা নেই, ঠিক আছে? আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।